আলহামদুলিল্লাহ, আমাদের অধ্যায় ষষ্ঠ, তাই না? ষষ্ঠ অধ্যায়। কোনোটাতে এটা সপ্তম অধ্যায়, কোনোটাতে দুটো একসাথে আলাদা করছে কোথাও আগে। তো আমরা ষষ্ঠ অধ্যায়, আমাদের এখানে যেটা আছে সেটা পড়ি। বা আপন কে বলবেন? لبس الحلقة والخيط ونحوهما لرفع البلاء أو دفعه. وقول الله تعالى: قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه توكل المتوكلون عليه يتوكل المتوكلون. طيب الحمد لله. اقرأ حديث عن عمران ابن حسين رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى رجلا في يده حلقة من صفر فقال: ما هذه؟ قال: من الواهنة. فقال: انزعها فإنها لا يزيدك إلا وهنا، فإنك لو مت وهي عليك ما أفلحت أبدا. رواه أحمد بسند لا بأس به. وله عن عقبة بن عامر مرفوعا: من تعلق تميمة فلا أتم الله له، ومن تعلق ودعة فلا ودع الله له. وفي رواية: من تعلق بتميمة فقد أشرك. ولابن أبي حاتم عن حذيفة أنه رأى رجلا في يده خيط من الحمى فقطعه وتلا قوله: وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. سورة يوسف. طيب الحمد لله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, প্রথমে আজকে প্রথম যে অধ্যায় শিরোনাম দিয়েছিল ব্যাখ্যা করি। মিনাশ শিরকি লিবসুল হালাকাতি ওয়াল খাইতি ওয়া নাহওয়িহিমা লিরাফইল বালা'i আও দাফইহি। সাধারণত শিরকের মূল কারণ কিন্তু মানুষ হয় কল্যাণ আহরণ করতে চায় অথবা ক্ষতি দূর করতে চায়। তো অনেকেই দেখবেন যে হাতে এটা পড়ছে, তাগা লাগাইছে, অথবা কড়ি লাগাইছে, অথবা তাবিজ পড়ছে, এই জাতীয় যেগুলি পড়ছে, আংটি পড়ছে, অথবা অনেক কিছু পরে, এগুলি কি ক্ষতি নিরোধকের জন্য, ক্ষতি রোধ করার জন্য করে। তো অথবা মনে করে যে এটা আসছে, এটা যেন না আসে, অথবা আসছে এটা যেন চলে যায়। দুটো একটা, যেটা আসছে এটা যেন চলে যায়, আর যেটা আসে না এটা যেন না আসে, ঠিক আছে? তো অনেক এটার বিরুদ্ধে, এটাই বর্তমানে বেশিরভাগ মানে শিরকের মধ্যে মানুষের কল্যাণ আহরণ অথবা ক্ষতি দূরীকরণ, এটাই মানুষের চায়। কিন্তু সুবহানাল্লাহ, কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, আপনাকে যদি কোনো ক্ষতি পায়, আল্লাহ ব্যতীত কেউ সেটা থেকে কেউ বাঁচাতে পারবে না। আবার নবীকে বলতে বলেছেন, বলুন যে আমি তোমাদের জন্য ভালো কোনো মন্দের কোনো আমি মালিক নই, ভালো করার মন্দ দূর করার মালিক আমি নই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পারবে না, অন্যরা কেমনে পারে? অন্য কেউ পারার কোনো প্রশ্নই আসে না। তো দাফুল বালিয়াত একমাত্র আল্লাহ তাআলা, দাফুল বালিয়াত তো আল্লাহ, সমস্ত বলা দূর করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, কেউ পারবে না। সুতরাং কেউ কবর মাজার এগুলো যেমন পারবে না, তেমনি ভাবে
এটা তো অদৃশ্য। অনেকে আজ দৃশ্যমান করে নেয় কোনটাকে, দৃশ্যমান করে নিচ্ছে কিছু জিনিস ঝুলানো লাগানো, কিছু এগুলিকে নেয়, গাড়িতে লাগানো এগুলিকে দিচ্ছে। এগুলি দিয়ে কি হবে এই নিয়ে আলোচনা হওয়া দরকার। অনেক হয়তো মনে করতে পারে আমরা তো কবর যাই না, কবর না গেলে কিছু, কিন্তু সাথে সাথে লাগাই রাখছে নিজের মধ্যে একটা। এগুলি নিয়ে এগুলি আবার এই বিভিন্ন মুখী আছে। কোনটা রোকিয়া জাতীয় যদি হয়, তো রোকিয়ার আবার সুনির্দিষ্ট নিয়ম আছে। হ্যাঁ, নিয়মের বাইরে গেলে আবার তামিম হয়ে যায়। বুঝে আসছে কথাটা? যেগুলো রোকিয়া হিসেবে থাকে এগুলো সাধারণত মুক্ত থাকে, ফু দেওয়া যায়, লেখা যায়, হ্যাঁ, ধরা ছোঁয়া যায় এগুলি। আর যেগুলোকে গোপন করা হয়, বুঝে আসছে, মানে এগুলো আবার সবসময় সাথে দিয়ে দেওয়া হয়, তো এগুলো আর রুকিয়া থাকে না, এগুলো তখন তামিমা হয়ে যায়। তামিমা হচ্ছে কোনো কিছু পূর্ণ করা, মানে অপূর্ণকে পূর্ণতা দিচ্ছি আর কি মনে করে। তামিমা অর্থ আসলে তাবিজ না, এই তাবিজ অনুবাদটাই ভুলটা আমাদের করা হয়। এই তামিমা অর্থ মূলত কবজ, কবজ কয় না, কবজ, তাবিজ কবজ যেটা, এটা তো তাবিজ তো তাবিজ থেকে আসছে। তাবিজ হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। তারপর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন লাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা। আরেকটা হাদিস আছে যে উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন সালাম। আবার একটা আছে আউযু বিল্লাহি মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফখিহি, হাদিস আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফখিহি, হাদিস আছে। আবার আরেকটা আছে যে আস্তাআযা করছে মিন কালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি কালিমাতিল্লাহি তাম্মাত আল্লাতী লা ইউজাবিরুহুন্না বাররুন ওয়ালা ফাজির। এগুলো সব তাবিজ। তো তাবিজগুলি পড়া হয় আউযু বিল্লাহ, আশ্রয় চাওয়া, ইস্তিআযা। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না, এগুলো তো ইস্তিআযা। এই তাবিজ এটা হচ্ছে আশ্রয় চাওয়ার জায়গা। তো এই যেগুলিতে মূলত আমাদের এই ভুল অনুবাদটা আমাদের অনেক ডুবাবে। যেমন আমরা এরকম ভুল অনুবাদ অনেক জায়গা থেকে হচ্ছে, এগুলি আমাদেরকে বিপদে ফেলে। সূক্ষ্ম অনুবাদ দরকার। যেমন সেকুলারিজমের অনুবাদ করছে ধর্ম নিরপেক্ষতা, বিপদ ডেকে আনছে একটা বড় ধরনের। সেকুলারিজম আসলে ধর্মহীনতা, ধর্মহীনতা, ধর্মের সাথে সম্পর্ক মুক্তিটা, ঠিক আছে। ধর্ম নিরপেক্ষতা না, নিরপেক্ষতা অর্থ কিন্তু অর্থ হলো তোমারটা তুমি করো এটা, আর কিন্তু সেকুলারিজম অর্থ হচ্ছে তোমারটা তুমি করবে না, আমি যেটা করি এটা করবো। এদের মধ্যে সেগুলো সব মানে, কিন্তু ইসলামকে মানতে চায় না। তো অন্য ভারতে যেমন আমরা ওই দিন বলেছিলাম আপনাদেরকে, তাওয়াসসুল অর্থ, তাওয়াসসুল অর্থ নৈকট্য লাভের যা, নৈকট্য নৈকট্য লাভ করা, অথবা বিভিন্ন কর্ম, নৈকট্যপূর্ণ কর্ম বা নৈকট্যপূর্ণ জায়গা, এটাই হলো উদ্দেশ্য। কিন্তু এগুলি অর্থ করতেছে মাধ্যম, তাই না? যেমন এইভাবে যখন আপনি দেখবেন যে অর্থ সমস্যাটা বেশি হয়, এগুলি পরে এসে আমার মতো করে বুঝে নিচ্ছে শব্দগুলিকে। তো তাবিজ যখন বলেন তখন এই অর্থগুলি আসলে এর সাথে আসে না। কিন্তু আমরা অনেক সময় বলি যে, আমি বেশ কয়েকবার বলছি, ওরা বুঝেই না তারা কি জন্য বলছি। যখন বলি যে তাবিজকে কেউ যদি জায়েজ মনে করে, মানে এখন যে তাবিজ নামে যেটা প্রচলিত আছে, তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট, কারণ সে বুঝেই না। দিনের মূল বুঝতে হলে শব্দটা আসলে অর্থ কোনটা। এখানে আজকে যে পড়াচ্ছে তাবিজ নেই, খেয়াল করছেন? তাবিজ শুধু উল্লেখ করা নেই। তারা কি হচ্ছে লিপসুল হালাক আল খাইত বেলা বলছে। ঠিক পরে হাদিসগুলো যেখানে আসছে, এখানে কোনো তাবিজের কথা নাই। এখানে আসছে কি, তামিমের কথা আসছে, দেখছেন তো, ওয়াদার কথা আসছে, তাই না? আর এগুলি আসছে, খায়েত আসছে, তিনটা জিনিস আসছে। সুতা, মানুষ এগুলি ব্যবহার করে, সুতা বালা অথবা কড়ি, হ্যাঁ, এগুলির নাম হলো তামিমা মূলত। কারণ এগুলি হচ্ছে নিষিদ্ধ। এগুলোর মধ্যে কোনোটা আছে তামিমা, কোনটা সুতার তামিমা না, সুতার লটকায় দেওয়া হয়, কিন্তু যেটা ভিতরে দিয়ে বন্ধ করে দেওয়া হলো তামিম। কেউ বুঝতে পারে না, কি দিলেও জানা যায় না। এগুলি হচ্ছে অঙ্ক বঙ্ক দিয়ে কেউ লেখে, ভিতরে ঢুকাই দেয়। এগুলি তাবিজ নাম দিয়ে একটা বিপদ রেখে দেয়। কারণ এগুলিতে তো যদি তাবিজ নাম দেয়, তো আসলে শারঈ যে ইস্তিআযার নিয়মটাকে আপনি পরিবর্তন করে দিয়েছেন। যায়েদ
শাহী। তাই সারাই যে ইস্তেআযার নিয়মটাকে পরিবর্তন করে আপনি তাবিজ আর কবজ এক করে ফেলছেন, তাবিজ আর ঠোলা দিয়ে দেয়া, হ্যাঁ, এগুলি এক করে ফেলছেন। হ্যাঁ, ও তাই তাহলে কি বোঝা গেল যে তাবিজের মূল এটার সাথে এটার সম্পর্কটা আসলে নাই। তো আমরা ভুল অনুবাদ করে এটাকে তাবিজ হিসেবে চালাই দিচ্ছি। বুঝলেন কথাটা? এখন কেউ তাবিজ অনুবাদ করছে, তাবিজ 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 করছে। এখন তাবিজ বড় করার কারণে তাবিজ তো জায়েজ না জায়েজ মাসলা আছে, কিন্তু এগুলো তো কোনটা জায়েজ না, পুরোটা শিরক। কথা পার্থক্য বুঝছেন তো? তো এখন আপনি যখন তাবিজের সাথে এখন আমাকে মানে অনেকে দেখবে বই লিখে ফেলছে, একজন দেখলেন না, বই পিছনে ভিডিও অধ্যায় সংযোগ করে দিয়েছে। শেখুল ইসলাম কি বলতেছে এটা সে বুঝেনি। তো এখন শেখুল ইসলামদের বা ওনাদের বইয়ের মধ্যেই আছে যে তাবিজ নামে যেগুলো, এগুলোর মধ্যে কি আছে কিছুটা এই রুকিয়া জাতীয় এগুলো ছাড়া আছে। তাবিজ তো রসুল অনুমোদন করছেন, নিজেই রসুল ইস্তেআযা করতেন, আমাদের শিখাইছেন না যে কোনো কিছু। আল্লাহ বলছেন যে যখন তুমি ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং যখন জাগান্নাকা মিনাশ শাইতানির রাজিম ফাস্তাইজ বিল্লাহ, ইস্তেআযা ইবাদত, আল্লাহর কাছে হইলে, অন্যের কাছে হলে কি হবে? শিরক হবে, কোনো সন্দেহ নেই। তো ইস্তেআযার কিছু নিয়মও আছে এখানে, কিন্তু রুকিয়া তো তো ইবাদত না, কবজ তো আর ইবাদত না। এদের পুরোটাই করলেই শিরকের উপযোগ, কারণ দাফল বালার জন্য করা হয়েছে। আপনি কি বুঝছেন তো? তাহলে বোঝা গেল যে অনেকেই আমাদের পরিভাষা পরিবর্তনের মাধ্যমে অনেক সময় আমাদেরকে বিভ্রান্ত করে। জিকিরের পরিভাষা পরিবর্তন করছে। জিকিরের পরিভাষা হচ্ছে আল্লাহ যে বলছে ওই জিকির, কিন্তু জিকির হচ্ছে এখন হচ্ছে যেমনি ইচ্ছে এমনি কেবল জিকির করলে হবে। আল্লাহ 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 বলতেছে, কেউ কেউ বলতেছে মন কার না কেউ জিজ্ঞাসা করলে আল্লাহ 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 বলতে থাকবে, যেন উত্তর, যেন দ্বিতীয়বার প্রশ্ন করতে না হয় কথা, তাকে পথ নষ্ট করে দিবে, সেজন্য উত্তর দিতে না হবে, মিসগাইড করে। সে বলে কি বলে এটা কেমন উত্তর, আমি শিখাচ্ছি না। দেখলাম পীরে শিখাচ্ছে ছাত্র ইয়াদেরকে, মুরিদদেরকে, মানে কত গাধা। কবরের নিচে গেলেও পীরের বুদ্ধি নিয়ে কাজ করবে না, সেখানে পীরের বুদ্ধি দিয়ে চলবে। সুবহানাল্লাহ, মানুষের আকলকে কিনে ফেলেছে। ইমাম শাফিঈ বলতেন তাসাউফ যদি কোনো কেউ সকালবেলা ঢুকে বিকেলে পাগল হয়ে যাবে। সুফিবাদ এগুলি যারা আমাদের দেশে চর্চা করতেছে না, বেশিরভাগই আকল বন্ধক দিয়ে আসছে, বন্ধক আরেকখান থুই দিয়ে আসছে, মানে রেহান দিয়ে আসছে, আকলটাকে আরেকখান রেখে আসছে। এরা কোনোদিন আকল দিয়ে কথা শুনে না। আকল দিয়ে কথা শুনলে কোরআন হাদিস শুনতো, হুজুরের ওয়াজ শুনতো, আলেমের কথা শুনতো। ইসলামের সুফিবাদ নাই, দরবার বসে টাকা দিয়ে আসতেছে, দরবার টাকা দিয়ে আসছে কি জন্য? তো বুঝা গেল এরা কিন্তু আকলকে মানে আগে ইয়া দিয়ে আসছে, যেটা বলে আকল, আকল বিক্রি না করলে আপনি পুরো দিতে পারবেন না। এই জন্য ওরা নিজেরাই বলে, পীর যদি মগাফির, পীর যদি আপনাকে বলে যে তোমার সাজ্জাদাটাকে মদ দিয়ে বিজয় আনো, তাহলে বিজয় আনবে। আর উত্তর দিচ্ছে দেখলাম চরের ফিরে, চর ফিরে, হ্যাঁ চরের ফিরে বলতেছে যে ওয়াজ করতেছে এক বেটার মুরিদ সাহেবেরা কইছে যে তুমি ফার্স্ট ডিভিশনে যাও, যাই দেখে যে তার বউ তারা অপেক্ষা করতেছে ফার্স্ট ডিভিশন, তারা ধরে নিয়ে আসছিল, এই জন্য উনি পাঠাইছে। তাহলে সে কেরামতি দেখাইতে যাইয়া বউরের ফার্স্ট মানে এতে নিতে হয়েছে, মানে বউরে নিতে হয়েছে কোথায়, নিতে হয়েছে, বুঝলেন তো? শুধু এই যে বলা দরকার ছিল তুমি বসে আসেন, তোমার বউ তো কেউ নিয়ে যাবে, এটা ফারার দরকার ছিল। বউ ফারা দেয়, বউ যদি কেউ নিতে না পারে মরে গেলে তো শহীদ দেবে, তোমার এগুলো বসে থাকবে কি জন্য, এটা তো বলার দরকার ছিল। সে নিজের বুজুর্গি জাহির করার জন্য, গায়েব জানা জাহির করার জন্য করছে, শিরিক করছে। গায়েব জানা দাবি করতে পারে কেউ, সে কেমনে জানবে? এবার এটার নাম দিলে কেউ কেরামতি, জায়েজ করার জন্য কেরামতি দিব, অথবা এলহাম অথবা কাশ, এগুলো দিয়া জায়েজ করতেছে। মানুষের আকল কোথায় গেছে, বিবেক কোথায় চলে গেছে? দিন নতুন কিছু দিয়ে ধাক্কা লাগিয়ে দেওয়ার নাম নয়। দিন হচ্ছে যেটা কোরআন সুন্নাহ সেটা বলার না। যারা কোরআন সুন্নাহর কথা বলে তারা আলেম, আর যারা নতুন কথা বলে তারা আলেম না। আরবি জানলেও আলেম না, মাদ্রাসা পড়লেও আলেম না। আবার যারা কোরআন সুন্নাহর কথা বলে মাদ্রাসা না পড়লেও আলেম। যারা কোরআন সুন্নাহর কথা বলে, নিজেরা বানিয়ে বলেন, সালাফদের কথা বলে, পূর্ববর্তী কথা বলে, এরা চায় এটা শিখতে পারবে। আজকে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে যা বলে তাই এখন এলম হয়ে গেছে। এই আলেম যে শুদ্ধ না, এটা আলেম না, এটা জাহালতের প্রমাণ। এটা কারে কি বুঝাই?
প্রথমে শাকে বলছে মিনাশ শিরক। মিনাশ শিরক কেন বলছে সরাসরি বলেই দিছে, হয় শিরকে আসগর হবে না আকবর হবে, নিচে হবে না। আকবর কখন হবে? যখন মনে করবে যে এগুলি সরাসরি প্রভাব বিস্তার করে, বুঝে আসছে, তখন শিরকে আকবর হবে। এখন বলতে পারেন যে তাহলে প্যারাসিটামল ল্যাবরেটরিতে পরীক্ষিত, এটার মধ্যে এই উপাদানটা আছে, কিন্তু আপনার এটা তো কোনো পরীক্ষিত বিষয় না, আপনার এটা হচ্ছে আপনি ধারণা করে নিছেন, অনেকে বলছে নিছেন। আপনি যদি মনে করেন যে এই পাতা খাইলে, যেমন ইয়া পাতা, জার্মানি পাতা খাইলে আপনার ভালো হবে কিছু, এটা পরীক্ষা করছে, তারা খাইছে, কারণ পেটে ব্যথার অনেক সময় জার্মানি পাতার রস দিলে রক্ত বন্ধ হবে, দেখে সত্য কথা, দিবুজিলতা বলে যে রস দিলে রক্ত বন্ধ হয় না, এটা পরীক্ষিত। এখন বলে যে রস দিব না, না এটা তো পরীক্ষিত জিনিস, এটা দিবেন, এটা তো পরীক্ষিত, মানে পরীক্ষা করে দেখছি যে হ্যাঁ দিল দেওয়া মাত্রই রক্ত বন্ধ হয়ে যায়। দেখছেন না একটা আছে না, কি পাতা বলেন, আছে না একটা পাতা আছে ঘাসের মতো হয়, অনবরত লম্বা পাতা, এটা দিলে কিন্তু রক্ত বন্ধ হয়ে যায়। অন্যদের হচ্ছে এটা ভালো, অন্যদের যাই দেন রক্ত বন্ধ হচ্ছে, এটা বন্ধ হয়ে যায়, এটা পরীক্ষিত, এখন দিবেন, এটা তো শিরকি বিষয় না। কিন্তু আমি যদি বলি যে আপনি এটা অমুক ইয়াটা আনে দেন, কতগুলো চাল দেন, তাহলে এটা হলো মিথ্যা কথা। হ্যাঁ, আর যদি কোনো আশা, এটা মনে করেন যেটা প্রভাব আছে, মিথ্যা আশা করছে, এই মিথ্যা গুলো যেটা প্রভাব নয়, যেটা কারণ নয়, এটা কারণ মনে করেন হচ্ছে শিরক, ছোট শিরক। তাহলে আপনি কখনো লিপসুল হালকা ওয়াল খাইট এগুলো যদি কোনো ব্যবহার করেন, যদি মনে করেন যে এগুলোর ভিতরে সরাসরি কার্যকারিতা ক্ষমতা আছে, তাহলে কি হয়ে যাবে, বড় শিরক হয়ে যাবে। আর যদি মনে করেন এটা হলো কারণ হিসাবে আল্লাহ নির্ধারণ করছে, আমি এটা ব্যবহার করতেছি, তখন যদি কারণ হয় জায়েজ, কিন্তু কারণ নয় শিরক, ছোট শিরক। তাহলে হয় এই জন্য এটা মুক্ত আছে, কখন বড় শিরক, কখনো ছোট শিরক হবে, বুঝছেন তো? তো এই জন্য যারা, আপনি একটু ভালো করে দেখবেন, যারা তাবিজ ব্যবহার করে, তাবিজ নামক ঠোলা মানে মাদুলি ব্যবহার করে, কবজ ব্যবহার করে, মাদুলি শব্দটা বেশি উত্তম, মাদুলি ব্যবহার করে, মাদুলি যারা ব্যবহার করে অধিকাংশ দেখবেন এটার উপর নির্ভর করেই এই নির্ভর তো আর নির্ভর তো একমাত্র আল্লাহর উপর হবে, নির্ভর করে মনে করে যে এইটা নাহলে আমি গেলাম, হাই আজকে আমি তাবিজ বাদে গেছিলাম, আমার পুলিশ এই ধরবে, সেই ধরবে, অসুস্থ হয়ে মনে করো অসুস্থ, আমি এই হয়ে যাবে, সে হয়ে যাবে, এই জন্য খুলতে দেয় না, গলার মধ্যে লটকে রাখে, হাতের মধ্যে বেঁধে দেয়। কোনো কোনো মানুষ আপনি ধরতে চাচ্ছেন, দেখবেন যে এতগুলি ভর্তি আছে এখানে, কেননা এগুলি খুললে আমার অসুবিধা হয়ে যাবে, তাহলে বুঝার সেইটার উপর নির্ভরশীল আছে, এটা বড় শিরক, ছোট শিরক না, নির্ভরশীলতা এটার উপর। আমাদের নির্ভরশীল মাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, তাওয়াক্কুল একমাত্র আল্লাহর হতে হবে, ফাইন্না হাসবাকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনার জন্য আল্লাহ যথেষ্ট, মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। আবার এটা মনে করেন না যে মুমিনদের জন্য আলাদা, এটা না, এটার সাথে সম্পৃক্ত। ফাইন্না হাসবাকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনি এবং আপনার অনুসারী যারা আছে ইমানদার, তাদের জন্য আল্লাহ যথেষ্ট। যথেষ্ট যেটাকে বলে, হাসব যেটাকে বলে, তাওয়াক্কুল যেটাকে বলে, একই জিনিস। ভরসা আর কিছুর উপর থাকতে পারে, যারাই এটা দেয় তারা এটা ভরসা চলে আসে। কারণ আপনি জানেন যে মান আল্লাহ কাশাইন উকিল এলেই, তাই না, এটা থেকে ন্যস্ত করা হয়, আল্লাহ কাশাইন উকিল এলেই, কেউ যদি কোনো কিছু ন্যস্ত করে এবং লটকায়, সেটার দিকে তাকে সম্পৃক্ত করে দেয়া। এবং মানুষের একটা হলো তা আল্লাহ, একটা হলো আল্লাহ, আল্লাহকে লটকানো, তা আল্লাহ মানে কি না, হ্যাঁ না, তা আল্লাহ অন্তর কোনো কিছুর সাথে সম্পৃক্ত করে দেয়, লেগে যাওয়া, তাহাল্লাকা কলবহু বিহাজাসি, তার অন্তরের মধ্যে এটা ছাড়া চলতে পারবে না, সেরকম মনে করলি, তখন এটা থেকে নাসবত করে আল্লাহ তার থেকে, তাকাল্লাহ আনহু, আল্লাহ তাকে ছেড়ে দেন, যে আমার উপর তার সাথে সম্পৃক্ত, সে আমার উপর ভরসা করে। আমরা কি কথা বুঝাতে পারছি কি জিনিস? হালকা মানে গোল, যেটা লাগায় মানুষের হাতের মধ্যে, বালা 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 বালা, মানে সুতা দেখছেন কিনা? অনেকে আছে কোমরে, বাচ্চাদের কোমরের মধ্যে একটা দেয় কালো সুতা। আমি গেলাম আমার এক আত্মীয়ের মৃত্যুজনিত কারণে, যেহেতু তার নাতি হয়েছে, যে মারা গেছেন তার নাতি হয়েছে, নাতির হাতে একটা, এখানে একটা, এখানে একটা, কি দৌড়ে এসে একজনকে, তোমার দেখা লাগবে না, কেউ দৌড় নিয়ে গেছে, মানে মনে করছে আমি কেটে দেবো সব। কতটুকু নির্ভরশীল হলে
সে এতগুলি লাগাইছে হাতের মধ্যে, চিন্তা করেন, কপালে যে একটা এখানে লাগায়, এখানে লাগায়, এখানে লাগায়, এখানে লাগায়, এটা আর কেন সফর বলা হয়, মানে যে লাগাবে এটাও নিষিদ্ধ। এটা কেন নিষিদ্ধ? সে মনে করে এটা দাফাইল বালা। জি এরকম দফল বালা যেগুলি মনে করে দাফল বালা, এগুলো সবগুলির ভিতরে পড়বে, এর অন্তর্ভুক্ত। কিন্তু এটা এটা কি খাইতের মতো না, খাইত বা এটা খাইতো না, হালকা না। এটা আকবরের মধ্যে পড়বে সাহেবটা? যদি এটা তো কারণ না, সেটা আসগর কারণ হিসেবে দেয়, জি সরাসরি প্রতিরোধ করে মনে করে না। যদি মনে করে তো শিরকে আকবরে যাবে। যে কোনো জিনিস, এটা শিরকে আকবর কিসে বলেন তো? রুবুবিয়তে। একবার সরাসরি রুবুবিয়তে চলে গেছে। আমার শিরক ফিল কাদিম আল হাদিসের মধ্যে এটা আলোচনা আসছে লম্বা করে বিষয়গুলো, যে যখন কুদরতুল কামেলা মনে করতেছেন, কুদরত আল্লাহর কুদরতের মধ্যে শরীক করতেছেন, এগুলি আল্লাহর কুদরতের মধ্যে শরীক করা, বুঝে আসছে? তো এগুলিতে আপনি আল্লাহর কুদরতের মধ্যে শরীক হয়, ন্যস্ত করার মধ্যে শরীক হয়, তারপরে আপনি মনে বিশ্বাসের জায়গাতে করতে হয়, এগুলি জানে মনে করতে হয়, মনে করতে, মানে বহু রকম শিরক করতে হবে এটার মধ্যে। এই জন্য এগুলি দেখলে যতক্ষণ পর্যন্ত পারেন আপনি লেগে থাকতে হবে, এটাতে কোনো মূল্যে ছাড়ান ছাড়, কারণ আল্লাহ ছাড়া অন্য উপর ন্যস্ত হয়ে যাচ্ছে। তারা এখন মনে করছে আর কিছু হবে না, হুজুরে তাবিজ দিচ্ছে, ও তাবিজের মধ্যে আছে, তাবিজ নাম দিচ্ছে, তাবিজ তো না এলো হয় মাদুলি নইলে কবচ। মাদুলি বলে আর কি করছে, তাবিজ বলা উচিত না, যেগুলো আমরা লটকায় দিচ্ছে তাবিজ বলাই উচিত না, এগুলো মাদুলি বলা উচিত। মাদুলি কি ওই যে আপনার যেগুলো আমরা তাবিজও বলি, ওগুলোকে ওই যে লোহা খোলার ভিতরে দেয়, ঢুকাই দেয় কিছু একটা, সেটা হতে পারে কাঠ, হতে পারে লেখা, হতে পারে কোনো কিছু, যেটাই হোক, এগুলি তাবিজ না। যে মোম দিয়ে আটকায় দেয়, তাবিজের মধ্যে ইস্তেআযা থাকতে হয়, তাবিজের মধ্যে ইস্তেআযা থাকতে হয়। তো নামটা এত মারাত্মক ভুল করছে, এর কারণে শব্দ এর ভিতরে ঢুকে গেছে। এই জিনিসটা এলমি বিষয় না হলে আলোচনা হয় না। আমি যখন বললাম যে এই জাতীয় কাজগুলো যারা করবে এরা পথভ্রষ্ট, একজন আমার মধ্যে বই লিখে ফেলছে 60 পৃষ্ঠার, মানে এগুলো পাগল। এ নিজেই বুঝে নেয় কথাটা কোন জায়গায় ছিল, কোথায় কোন জায়গায় ছিল দেখার বিষয়, কোথায় কোন জায়গায় ছিল এই জাতীয় তাবিজ যারা লটকায়। এই যে তাবিজ, এটা তাবিজ না, এটা কি মাদুলি অথবা এটা হলো কবজ জাতীয় জিনিস, এগুলি শরীয়ত অনুমোদন কোনোদিন করেনি, এগুলি কেউ করেও নাই, কোনো সাহাবী করেন আউযুবিল্লাহ, ওরা এই কথা বহু দূরে, ওরা এগুলি করবে না, করেও নাই কোনোদিন। তো তারা কিছু জিনিসটা নিয়ে মতভেদ হচ্ছে, তার কোন জায়গাটায় তারাও নাই, যে পরবর্তী আমি আপনাদের বলবো। ওই যে হাদিসটা হচ্ছে এটা, হাদিসটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটা আব্দুল্লাহ ইবনে ওমর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা হাদিসের মধ্যে আমরা পাবো ইনশাআল্লাহ, এর মধ্যে আছে তো। তো একটা হাদিসে যে তিনি এই জিনিসটা পড়লে তো তারা কোনো ক্ষতি করতে পারে না এটার জন্য। তো তিনি একটা বর্ণনা হচ্ছে, এটা সমস্ত বর্ণনা সহি বর্ণনাগুলিতে এটুকু শেষ, একটা অতিরিক্ত বর্ণনা দুর্বল বর্ণনার মধ্যে আসছে যে তিনি তার সন্তানের গলার মধ্যে এটা লিখে লটকে রাখতেন, সন্তানের গলার মধ্যে। এটা কিন্তু দুর্বল বর্ণনা, এটা দিয়ে দলিল দেওয়া যাবে না, আকীদার বিষয় না এগুলি। আকীদার বিষয়ে তো তারা মতামত নেই না, আর আমাদের দুর্বলের জন্য পাগল হয়ে গেছে, কারণ তার হাওয়া প্রবৃত্তির অনুসরণ হয়েছে। দ্বিতীয়ত শেখ তাইসির আইজুল হামিদের লেখক তিনি বলতেছেন যে এগুলি হচ্ছে মূলত এটা দিছে ইয়াহফাজুহুন্না, এগুলি সে মুখস্থ করতো বাচ্চারা, এই আজকারগুলোকে মুখস্থ করতো, এগুলোকে মুখস্থ করতো। এখন এই দুইটার কারণে এই অর্থ কিন্তু বোঝা যাচ্ছে যে তারা তাবিজ মানে এই জাতীয় কিছু করতো। আরেকজন লিখছে এটা রুকিয়া হিসেবে দিছে, ঝাড়ফুঁক হিসেবে দিছে। আর ঝাড়ফুঁকের জন্য কিনা কোরআনে কারীম থেকে হতে হয় জরুরি না, হাদিস দিলে হবে, কোরআন দিলে হবে, এর বাইরে কথাও হতে পারে, কিন্তু শিরক হতে পারবে না। লা বা'সা বির-রুকা মা লাম ইয়াকুন শিরকান, রুকিয়া জায়েজ, শিরক না। এইটার উপরে কিয়াস করে মানে হাব্বাতে কুবা বানাই হচ্ছে, এমন তো দুর্বল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে কিছু একটা বর্ণনা আসছে এরকম, সেটা হচ্ছে এরা মনে করছে হ্যাঁ তিনি লিখে দিয়েছেন যাদেরও বাচ্চা হতে দেরি হতো ওদেরকে কোনো আয়াত লিখে দিতেন, বাচ্চা বেরোতে বলছে, এটাও রুকিয়ার জাতীয় নিচে তারা। কিন্তু সুবহানাল্লাহ, একটা বিরাট গোষ্ঠী এইটার উপর ভিত্তি করে মতভেদ মশলা বানাই হচ্ছে। এটা আরেক ভুল, কারণ হচ্ছে মতভেদ ছিল না, সালফে সালেমের মতভেদ ছিল না, মতভেদ পরে বানাইছে মানুষ। 2 নম্বর ভুল হচ্ছে এটা যে এটার উপর অন্য কিছু কিয়াস করা, মানে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা
এটা হচ্ছে অন্য কিছু কেয়াস করাটা মতো, কারণ ওইটা আসলে হয় রুকিয়া না ইস্তেআদ আছে, এটার উপর কেয়াস করে তাবিজ বানাতে পারবে না। সেটা বোঝা গেল দুইটা, একটা মতবোধপূর্ণ মাসালাও না, এটা লটকে দেয় একটা, মানে যেটা এটা ছিলই না, এটা ভুল বলতেছে যে মাদুলি লটকাইতো, এটা মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা। তারা জিনিসটা জানাই গেছে যে কি জিনিস দিত, বুঝে আসছে, এবং তারা অন্য কিছু লটকাইতে কোনো জিনিস দিত না। এই জন্য যারা মতবোধপূর্ণ মশলা বলে তারা ভুল করছে। আরেকটা মতবোধপূর্ণ মশলা আছে জানেন তো, এটা এরকম একটা মতবোধ মশলা আছে, মতবোধপূর্ণ বলা হয়, একটা মতবোধপূর্ণ না। যেমন এই চেহারা এবং মেয়েদের চেহারা দেখানো, হ্যাঁ মাসালাটা আমি আমার তাফসীরের মধ্যে উল্লেখ করছি বিস্তারিত, দেখেন চেহারা দেখানোর জায়গা তারা যে বলতে চাচ্ছে যে ইল্লামা জহারা মিনহা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লামা জহারা মিনহা, সূরা নূর 31 মানা, সূরা নূর 31 মানা, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না অর্থ কি বলেন তো, আমরা তার জানি, হ্যাঁ ওয়ালা ইউবদিনা, আর নারীরা প্রকাশ করবে না তাদের জিনাত, তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, ইল্লামা জহারা মিনহা, তবে যা প্রকাশ পেয়েছে, প্রকাশ পেয়ে যায়। আজহারা বলেন প্রকাশ করে দিবে বলেন। এখন জিনতের ব্যাখ্যা কি, এক নম্বর কথা, জিনতের ব্যাখ্যা হচ্ছে না, ইয়াতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে জিনতের ব্যাখ্যা হচ্ছে সৌন্দর্য যেটা প্রকাশ পেয়ে যায়, বাইরে থেকে ইচ্ছা করলে বন্ধ করা যায় না। যত কাপড়ই পরেন, সুন্দরী মেয়ে হাঁটায় লাগলে মানুষ বুঝতে পারে কাপড়ের সৌন্দর্য, এগুলো জিনাত। কারণ খুজু জিনাতা কুমাইন্দা কুল্লি মসজিদ, এটা অর্থ কি, সুন্দর কাপড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে এখানে জিনা বলতে কাপড় বোঝানো হয়েছে, মানে কাপড়ের ব্যাপারটা ইল্লামা জহারা মিনহা, কাপড় তো বন্ধ করতে পারবে না, উপরের কাপড় উপরে যে সমস্ত পরে থাকে এগুলি তো বন্ধ করতে পারবে, এগুলি যেন প্রসার না পায়, এই জন্য তারা এর উপরে আরেকটা পড়তেন, সেটা কি বোরকা, যাতে করে এই কাপড়টা কেউ দেখতে না পায়, ভিতরে কাপড় দেখতে না পায়, এই জন্য তারা জিনাকে উদ্দেশ্য এটা। কিন্তু আরেকটা বর্ণনা আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, সেটা তারা নিচ্ছে দুর্বল বর্ণনা, সেটা হচ্ছে জিনা অর্থ চেহারা এবং হাত, আরেকজন একটু বাড়াই চেহারা এবং হাত এবং পা বানায় ফেলছে। কিন্তু সমস্যা হচ্ছে চেহারা, হাত এবং পা এটা কি জহারা মিনহা না আজহারা হয়? এটা আজহারা হইতো, প্রকাশ করে দিতে হয়, এটা তো জহারা না, জহারা মিনহা তো এটা হয় না। সুতরাং আরেকটা এটা প্রমাণ করে, এরপরে বলছে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন্না, খুমুর দিয়ে তোমরা তাদের জিয়ুবগুলিকে বন্ধ করে দাও, জিয়ুব মানে হলো ফাটা জায়গাগুলো বন্ধ করে দাও, জিয়ুব বলে ফাঁকা জায়গা, ফাটা জায়গাগুলো, এখানে কাপড় দিয়ে বন্ধ করতে বলছে, চলো এটাও কাপড়ের অর্থ হবে, কথা বলছেন। এটাকে তারা মতভেদপূর্ণ মাসালা বানিয়ে ফেলছে, বানিয়ে ফেলে এখন বলতেছে আর এটা মতভেদ আছে, এখন এটা জায়েজ করে ফেলছে যে মুখ খোলা জায়েজ, হাত খোলা জায়েজ, এমনকি আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে পা খোলা জায়েজ করে ফেলছে, কিন্তু না আসলে এটা ভুল হচ্ছে। এখন অনেকে বলবে যে ওনারা বুঝছি এটা আপনি বেশি বুঝেন নাকি, বেশি বুঝেন, আমরা কিতাব থেকে দলিল থেকে যে মাসালাটা ওখানে শুদ্ধ হয় না, ভুল বুঝা আছে। ইল্লামা জহারা মিনহা এটাই শুদ্ধ, আজহারা নয়, মানে যেটা প্রকাশ পেয়ে যায়, মানুষ চলতে ফিরতে মানুষের কিছু অনেক কিছু প্রকাশ পেয়ে যায়, সুতরাং এটাকে কোনোভাবেই মতভেদপূর্ণ মাসালার ভিতরে রাখা উচিত না। যেহেতু কিছু কিছু মতভেদপূর্ণ মাসালা আছে যেগুলো আসলে মতভেদ নাই, এই জন্য ইমামরা বলেন ওয়ালাইসা কুল্লু খিলাফিন জাআ মু'তাবার ইল্লা খিলাফুল্লাহু হাদ্দু মিনান নাযার, যত খেলাফ আসলেই তুমি মনে হয় না খেলাফ হয়েছে, মতভেদ হয়েছে পেয়ে ফেললে না, বরং এমন খেলাফের দিকে তাকাবে যে খেলাফের মধ্যে কি আছে, আসলেই নজর করা একটা কি আছে, সুযোগ, তাকানোর সুযোগ আছে। যেখানে আসলেই মতভেদ নাই, বাস্তবিক তো মতভেদ আসছে কিনা দেখেন। অনেক সময় মতভেদ থাকলেও কেউ অস্বীকার করে, আবার অনেক সময় মতভেদ নাই, মতভেদ বানাই। যেমন 3 তালাকের মাসলা আসলে মতভেদ ছিল, এখন একটা গোষ্ঠী একটা 3 তালাকের মাসলা এটাকে মতভেদ নাই বলতে চাচ্ছে, এজমা বানাই ফেলতেছে। আবার কেউ আছে এজমা না, এটা এজমা বানাই ফেলতে, এরকম একটা এজমা মাসলা বানাই ফেলছে এখানে একটা। আলাকুল হাল আমি দেরি করছি না, আমি বলতেছি যে এই যে শিরিকের কথা তিনি বলছেন, লিপসুল হালকা ওয়াল খিত ওয়া খাইত ওয়া নাহবিহিমা লিদরাফিল বারদা বিল বালা, এটা কখনো শিরকে আকবর হয়, কখনো শিরকে আসগর হয়। এরা কখনো মতভেদপূর্ণ মাসালা নয়, কোনোভাবেই মতভেদপূর্ণ মাসালা নয়। এগুলি এখন দেখেন হালকা যেগুলি লাগিয়ে থাকে, খেতগুলি লটকে থাকে, বুঝে আসতে কথা, হয় লাগিয়ে থাকবে লটকে থাকবে, দুটো একটা সুতা দিয়ে বাঁধা, এটা দিয়ে। এখন হাদিসগুলি পড়লে বুঝতে যাবে ইনশাআল্লাহ। আমরা এটা বুঝতে কষ্ট হচ্ছে যে এটা ছোট শির
কেন এটা সবসময় বড় শিরক কেন হয় না? ঠিক আছে, সবসময় বড় ছোট শিরকও হয় এটা যখন সবব মনে করা, কারণ যে আল্লাহ বাঁচাবে, তবে এটা একটা কারণ। তাহলে এই মুশরিকদের থেকে, মক্কার মুশরিকদের থেকে কি কেমনে ভিন্ন যে আল্লাহ নেই, এটা তো আমরা এই পাশে কারণ হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা তো সরাসরি ইবাদত, ইবাদতের এলিমেন্টস এর কারণে, যেটা ইবাদতের সরাসরি এলিমেন্টস না, এটা হচ্ছে স্বভাব হিসেবে নিলে ছোট শিরক। ওইটা তো সরাসরি ইবাদতের এলিমেন্টস। ওরা ডাকে অথবা সেজদা করে, যেমন ওরা যদি বলতো যে আমরা এটা লাগাইছি ওদেরকে, এটার কারণ, তাহলে একটা আলাদা মাসলা ছিল। এই জন্য স্বভাবের যেখানে স্বভাবটা কখনো কখনো যদি এবাদত হয়ে যায়, শিরক হয়ে যাবে। এবাদতের জিনিস না হলে স্বভাবটা কেন লাগাইছে, এটা আমার আল্লাহ ভালো করবে এই কারণে, তো এটা কারণটা অনুমোদিত হইতে হবে, হয় ল্যাবরেটরিতে নয় শরীয়তে, শারআন অথবা কাদারান প্রমাণিত হইতে হবে। এটা শরীয়তে না হলে আপনার এটা গ্রহণ দিবেন না, কথা বুঝছেন তো? যেটা পার্থক্য স্পষ্ট, আলহামদুলিল্লাহ স্পষ্ট থাকা দরকার সব কিছু। তাই আকীদার মাসলা তো অস্পষ্টতা অগ্রহণযোগ্য, তাই না? ইনশাআল্লাহ। জি, এরপরে আমরা বুঝতে পারছি যে এখানে কখনো ছোট শিরক কখনো বড় শিরক হয়। বড় শিরক হওয়ার অনেকগুলো কারণ আছে, সাধারণত এগুলি শেষ পর্যন্ত ছোট শিরকে আর থাকে না। প্রথমে দিলেও পরে শেষ পর্যন্ত কি হয়ে যায়, বড় শিরকে পরিণত হয়ে যায়। কারণ যে লাগাচ্ছে, যারা লাগাচ্ছে, তারা শেষ পর্যন্ত এর উপর নির্ভরশীল হয়ে যায়, এবং এটা খুললে মনে করে অসুস্থ হয়ে যায়। আমাকে একজন একটা গল্প বলছিল, খুব ভালো লাগছে গল্পটা, আপনাকে শোনাই। জহির নামে এক ভাই মদিনা থাকতো, আমি অনেক ওয়াজের মধ্যে এটা বলি। তার পরিচয় নেওয়ার পরে সে বলতেছিল যে সে এমন এক নানার সন্তান, যেই নানার পর 6টা সন্তান মারা গেছে, 7টা সন্তান মারা গেছে, সবগুলি তাবিজ কুলে বেঁচে মরে গেছে, সমস্ত তাবিজের কারণে বাঁচে। তো তার নানাও খুব ঘাওড়া মানুষ ছিল, মানে গভীর, মানে তাবিজের কারণে বাঁচে, আমার সন্তানদের দরকার নেই, আল্লাহ বাঁচাবে আমারটা। মানে তাবিজ মানে এই মাধুরী কি, এই তাবিজের তো আমাদের তাবিজ না, যেটা তার আমরা তাবিজ করি। এখন শেষ পর্যন্ত আমার মা ছিল এর 7ম অথবা 8ম সন্তান, এটা তাবিজ বাদে বাচ্চা, আমি সেই মায়ের সন্তান বলতেছিল। তো আমরা খুব আশ্চর্য হতো, একটা মানুষ কত সবর করছে। মানুষ কিন্তু সুবহানাল্লাহ ছেলে বাঁচানোর জন্য শিরিক করে, স্বামী বাঁচানোর জন্য শিরিক করে, বউ বাঁচানোর জন্য শিরিক করে, তো দেখছেন না? তবে ওখানে পানি আনতে হবে, ওখানে যাই সিজদা করতে হবে, ওখানে যাই সেবা দিতে হবে, ওখানে যাই এটা দিতে হবে, এটা দিতে হবে, 3 রাস্তার মাঝে খাবার বিতরণ করতে হবে, অন্ধকারে এই করতে হবে, মানে দুনিয়ার যত শিরকি কর্মকাণ্ড, ওখানে কাপড়ের কাপড় চুরি করতে হবে, এগুলি সব তো তারা তো এটা মনে করতেছে এক একটা সবই বোধ হয় মানে বাঁচার মাধ্যম মনে করতেছে কেউ কেউ। তো মানুষ এই যে বাঁচানোর জন্য, বিপদ থেকে উদ্ধারের জন্য, রোগ থেকে মুক্তির জন্য তারা যে সমস্ত জিনিস ব্যবহার করে, এগুলি কিন্তু যদি সরাসরি দেখে ইবাদত হিসেবে না, তো বড় শিরক হবে, অথবা যে কোনো মাধ্যমে নির্ভর করে বড় শিরক হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণ মনে করে যে এটা আল্লাহ এটা কারণ হিসেবে নির্ধারণ করছে, তো এটা কারণ হিসেবে প্রমাণিত হয়নি, তখন শিরক না হলে প্রমাণিত না হলে শিরক, প্রমাণিত না হলে শিরক, ছোট শিরক, ছোট শিরক, ছোট শিরক। ভুল দলিলের উপরে যদি বিশ্বাস করে এটা করে, এই সাবাবটা যে সে গ্রহণ করছে, এটা একটা ভুল দলিলের উপরে বিশ্বাস করে। ভুল দলিল হচ্ছে এইটাই তো, ভুল দলিলের উপর বিশ্বাস করলেও শিরক হয়ে যাবে, ছোট শিরক হয়ে যাবে, মাপ নাই। কারণ তো এটা তো প্রমাণিত হইতে হবে, আর ভুল দলিল তো প্রমাণিত না, ভুল দলিল তো প্রমাণিত না। সে তো আলেম না, সে যে কোনো সময় এটা যে হাদিস যেটা ফাইনা ইসমাহু আলা মান আফতাহু, এর গুনাহ যে তার ফতোয়া দিচ্ছে সেও নিবে, ভাগ নিবে। কিন্তু আলেম না হলেও তাকে তো যে কোনো সময়, একজন মানুষ, আপনার বাচ্চা অসুস্থ, আপনি ভালো ডাক্তারের কাছে না দিয়ে আপনি হাতুড়ে ডাক্তারের কাছে গেছেন, বাচ্চা কি বাঁচবে? তো আপনার কাজ কিন্তু হয়েই যাবে, আপনার এটার কাজ হয়ে যাবে, কিন্তু অপেক্ষা করতে হবে যে আপনি, কারণ আরেকজন দিচ্ছে সেও গুনাহগার হবে, যে না জেনে ফতোয়া দিচ্ছে। ফাইনা ইসমাহু আলা মান আফতাহু। তাই তারপর হচ্ছে ওয়াকাউলুল্লাহ তাআলা কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, বলুন হে নবী, আফারাআইতুম আখবিরুনি, আমাকে জানাও, মা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যেগুলোকে আল্লাহ ব্যতীত ডাকো, ইন আরাদানিল বিদুররিন, আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে আল্লাহ ক্ষতি করতে চান, আল্লাহ বান্দার উপকারও চান, ক্ষতিও চান, এটা বিশ্বাস করতে হবে। কেউ যদি মনে করে না বান্দাই শুধু ক্ষতি বান্দার ক্ষতি বান্দা করতেছে, এটা ঠিক না, বান্দার ক্ষতি বান্দা করে, কিন্তু আল্লাহ এটা কি করে, অনুমোদন করে, এবং আল্লাহ চাইছেন বলে হচ্ছে, এটা বিশ্বাস করতে হবে। কেমন? আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান, হাল হুন্না কাশিফা দুরুদ, এই সমস্ত এই মাবুদগুলি তাদের তোমরা
উপাস্য হিসাবে নিয়েছো, যেগুলিকে তোমরা উপাস্য যদি দৃশ্যমান হয় তাহলে উপাস্য যেমন হবে, তেমনি ভাবে যেগুলির কাছে রাফউল বালা এবং দাফউল বালা চাচ্ছেন এগুলিও উপাস্যের মর্যাদা চলে আসে, কারণ আপনি এগুলিকে চাচ্ছেন। আও আরাদানি বিরহমাতিন, আর যদি আল্লাহ যদি মানে এগুলি কি তাকে বাঁচাতে পারে, বাঁচতে পারবে না। আও আরাদানি বিরহমাতিন, আর আল্লাহ যদি কোনো কারো রহমত দিতে চান, আমাকে রহমত দিতে চান, হাল হুন্না মুসিকাত রহমাতি, এই যে মূর্তিগুলো বা এই যে কাগজ, এই যে ইয়াগুলো তাবিজ কবজ বা ইত্যাদি তাবিজ বললাম না আমরা, মাদুলি বলি, এগুলি যদি কোনো আমরা এগুলি কি তাকে বাঁচাতে পারবে অথবা তার রহমত বন্ধ করতে পারবে? কুল হাসবি আল্লাহ, একমাত্র আল্লাহই যথেষ্ট। ব্যাস, যথেষ্ট মানে হচ্ছে বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ যথেষ্ট। হ্যাঁ, আল্লাহ যথেষ্ট, কোনো কিছু পারবে না যদি না ল্যাবরেটরিতে আল্লাহ দিতে বল। যেমন রসুল বলছে তাদাউ ইয়া আহলাল কোরআন ফাইনাল্লাহ মা আনজালা দাওয়া দা আনিল্লাহ ওয়া আনজালাহু দাওয়া, হে কোরআন অনুসারীরা তোমরা ঔষধ গ্রহণ করো, আল্লাহ এমন কোনো রোগ দেন নাই যার কোনো প্রতিষেধক দেন নাই, এই জন্য আমাদেরকে ওষুধ দিতে বলছে, এই জন্য নিচ্ছি। নিতাম না, ওষুধ বলার কারণ নিচ্ছি, বুঝছেন তো? এখন নিতে হলে যে খুঁজতে হবে এটা সত্য কিনা। আমরা একজনে কয়ে দিল যে মাটি খেলে ভালো হয়ে যাবে, না তো খাবার না তো, আমরা খুঁজ দিও মাটি খেলে ভালো হবে। হ্যাঁ, যদি বলতে প্রমাণিত সত্য, এটা আসছে, পরীক্ষিত হয়েছে, বলতে এখন এআই মাস্টার এআই সাহেব করছে, তাহলে দেখবেন যে এটা ঠিক আছে কিনা। তাহলে তারা তখন আপনি বলতেন হ্যাঁ এটা তো কইছে, তো পরীক্ষিত ওদের মধ্যে তো দেখি এই আমাদের দ্রব্যগুণ তো আমরা অস্বীকার করি না, দ্রব্যগুণ তো স্বীকার করতে হবে। দ্রব্যগুণ আগে প্রমাণিত দ্রব্যগুণ, প্রমাণিত হতে হবে আগে দ্রব্যগুণটা। তাহলে কি হয়েছে, আল্লাহ তাআলা কি শিখেলেন আমাদেরকে? কুল হাসবি আল্লাহ, আল্লাহই যথেষ্ট। তাহলে ক্ষতি দূর করার জন্য বা কল্যাণ আহরণের জন্য আমাদের কার উপর নির্ভর করতে হবে? একমাত্র আল্লাহর উপর নির্ভর করতে হবে। ঠিক ওষুধের উপর নির্ভর করা তো ঠিক, ওষুধ একটা কারণ হিসেবে আমরা এতক্ষণ বলেছি, ওষুধ একটা কারণ, কিন্তু ওষুধ নির্ভর করতে পারবে না। কেউ যেমন ওষুধ না হলে তো আমি মরে গেছিলাম, ঠিক না, আল্লাহ আছে তোমার, ওষুধ একটা কারণ হিসেবে রাখছে। ওষুধ হিসেবে শিরক হবে, কোনো সন্দেহ নেই, ওটা বড় শিরক হবে, ছোট শিরক হবে না। ওষুধ পেটে গিয়ে আল্লাহর কাছে হাদিস আছে, বলে যে আমি এটা কাজ করবো কিনা, আল্লাহ অনুমতি দিলে কাজ করে, কাজও করেন। কত মানুষ ওষুধ গিয়ে ভালো না, আরেকজন ভালো হয়ে গেছে, কারণ ওটা আল্লাহ ভালো করছে, এটা ভালো করেনি। একই ওষুধ অনেকে ভালো হয়, অনেকে ওষুধ ভালো হয় না, আল্লাহর ইচ্ছা ভালো করবেন না তিনি, আল্লাহর ইচ্ছা তাকে আরেক কিছুদিন অসুখে রেখে তার গুনাহ মাফ করবেন, আল্লাহর ইচ্ছা। আজকে একজনের কাছে গেছি, তিনি মাশাআল্লাহ আল্লাহর উপর এত বিশ্বাসী, বলতেছে আমি যত বাঁচার এটা বেঁচে গেছি, এখন যেটা বোনাসে আছে সুতরাং শিরিক করে বাঁচার কোনো ইচ্ছা নাই। আলহামদুলিল্লাহ, নেয়ামত ভালো, নিয়ত ভালো। অনেক সময় আসে আমাদের শেখ সাইমিন রহমতুল্লাহ, মোহাম্মদ সাল্লাহ সাইমিন রহমতুল্লাহ, তাকে বলা হলো যে আপনি যে অসুখে আছেন এটা যেন কেমোথেরাপি দিতে হবে, কিন্তু রাজি হন নাই, বলতে দাঁড়িয়ে উঠে যাবে, না 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 আল্লাহর সাথে আমি এইভাবে দেখতে চাই না, এটা আমি হামদাম নিয়ে দিতেছি। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একটা বিশাল নেয়ামত। মানুষের এটুকুতে 2 দিন পরও মরলেও এখনো মরলো, শিরিক করে মরার কোনো দরকার নেই, শিরিক করে মরতে রাজি নেই, ওটা জায়েজ আছে। এখন এটা একটা মাসালা, আসলে একজন মানুষ যদি বলে কেমোথেরাপি দিলে আপনি বাঁচবেন, তো এরপরে কি মরবে না? তাই বলে কি আমি বাহ্যিক সব পরিবর্তন করবো? এটা কিন্তু একটা মাসা, এটা দিতে আপনি বাধ্য নন, এটা দিতে আপনি বাধ্য নন। যান বাঁচা ফরজ তো ঠিক আছে, যান তো আমার বেঁচে আছে, স্বাভাবিকভাবে মৃত্যুর দিকে আপনি যাবেন না, কিন্তু যে জিনিস নিলে আপনি বাঁচতেও পারেন, মরতেও পারেন, আসলে তো তাই তাই কিন্তু এটা কেমন ধরনের শব্দে বাঁচে তা না, কত মানুষ মরেও যায়, এটা নিতে বাধ্য না। যেমন অনেক সময় আরো বিপদ হয়ে যায়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, এই যে হাসপাতালে ইয়াদের রেখে দেয় মাসের পর মাস, বাতাস দিয়ে রেখে দেয়, এটা দিতে বাধ্য না, কিন্তু ভেন্টিলেটর দিতে বাধ্য না, এই জন্য বাধ্য করেন না কাউকে, না আপনার বাবা মা বা কেউ যদি আত্মীয় স্বজন দেয় বলে এটা কিন্তু বিশাল ব্যয়বহুল, কিন্তু এটা কিন্তু ঠিকই মারা যায়। ডাক্তার বলতে হবে যে তিনি আসলে ফিরে আসবেন, কোনো কারণে পারতেছেন না, ডাক্তার বলতে ফিরে আসার সম্ভাবনা খুব একটা নাই, আমরা দেখি আসে কিনা ইত্যাদি, বলে আপনি এটা দেখার দরকার নেই, এভাবে মারা থাকে, এটা ভালো। আপনি শরীর কিন্তু কাউকে ফকির হইতে বলে না। এখন অবশ্যই কি, উনি তো মরছে 14 গোষ্ঠীর ফকির বানাই চলে গেছে, কারণ এখনই রাখিয়ে দিচ্ছে 2 মাস, 2 মাসে কত আসবে? 60 লাখ টাকা চলে আরো বেশি আসবে, এই টাকা সে কোথেকে দিবে?
শরীয়তে মানে আমরা অনেক সময় এই একদিন আমাকে গর্ব করে বলতেছে সুবহানাল্লাহ, আমি তো আপনার বাবা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করেন, এটা দোয়া করতেছি। জানেন 2 মাস আমরা এতে রাখছি, কি মানে আর কি করলে মনে কষ্ট আসবে না। সুবহানাল্লাহ, এটা একটা গর্বের বিষয়। 2 মাস রাখছি, 2 মাস রাখা তো কোনো গর্বের বিষয় না। ওরা এই বাতাস দিয়ে তাই কষ্ট দেওয়া হয়, এটা কোনো খুব ভালো জিনিস না। সে স্বাভাবিকভাবে বাঁচতে পারে বাঁচবে, নাহলে এটা দিয়ে কোনো লাভ নেই। যদি বলে শেষ চেষ্টা করলাম, না, এটা আপনি বলবেন না, ডাক্তার বলবে না, আপনার পক্ষ থেকে এটা বাঁচানোর চেষ্টা, এটা না। আল্লাহ বাঁচাবে। ডাক্তার বলে যে তিনি কিন্তু বিশেষ অবস্থানে আছে, হয়তো ফিরে আসতে পারে। যেমন হঠাৎ করে হার্ট অ্যাটাকে হয়, এটা তখন দিতে পারে, এটাতে ঠিক আছে। কিন্তু একজন মানুষ তার বয়স হয়েছে, চলে যাচ্ছে, চলে যাবে, এরা ফু দিয়ে আটকে রাখার কোনো সুযোগ নেই, মানে এর বাতাস দিয়ে সে কেউ যদি এরকম সোশ্যাল প্রেসারে করে মানুষ কি বলবে যে নিজের বাপকে বাঁচানোর চেষ্টা করলাম? এটা তো মানুষের ভয়, আল্লাহর ভয় করেনি, বাবারে কষ্ট দিছি, এটা করা উচিত না। ডক্টর যদি বলে যে এটা এখন খুলে ফেললে সে মারা যাবে, এই যে আমি যে বললাম যে হ্যাঁ ঠিক আছে খুলে ফেলে, এটা কোনো গুণা নাই, এটা না, গুণার কিছু নাই। অনেকে আছে এটা নিয়ে গিল্টি ফিল করে যে আমি অন্যায় করেছি, না মাইরে ফেলছি কিছু, এটা আপনার কিছু নেই, শেষ পর্যন্ত মারাই যাবে। ডাক্তারও বলে আপনি কয় মাস আটকে রাখবেন, ইচ্ছা করলে এরকম আটকে রাখা যায়, এটা অনেকদিন, তাই বলে এটা কোনো কাজের না। স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবন দরকার। আপনি এটাকে বাতাস দিয়ে এই সিস্টেম বাইর করে আগে তোমার সামনে মরে গেছে, তো আপনি সিস্টেম এটা ফলো করছে কেন? আপনার অনেক সময় ব্রেন ডেড হয়ে যায়, হ্যাঁ ব্রেন ডেড, এখন বাকি ব্রেন তো মারা গেছে, তার মানে এই লোক আর জীবনে ফিরবে না, কিন্তু আমার কিছু কিছু অর্গান এখনো চালু আছে, এই জন্য ওইটা চালু করে রাখতেছে। সেটা কি জন্য লাভটা কি দেয়? এটা শেষ পর্যন্ত কি হবে? ব্রেন কি আবার চালু আসবে? তো ব্রেন যদি চালু না হয় থাকে, তাহলে কিন্তু আর কোনোদিন আমরা কাজে আসতেছেন। তো আপনি কেন এটা বাতাস দিচ্ছেন? তাকে এই কষ্ট কেন দিচ্ছেন? তার প্রত্যেকেই মরতে হবে। তো এই মৃত্যুটা আপনি আটকে রাখছেন যেন মরতে দিব না হয়, কিন্তু মরতে যাবেই। এই জন্য আমি এটাই বলতেছিলাম যে জিনিসটা নিতে আমি বাধ্য নই, অস্বাভাবিক জিনিসটা আমাকে বাধ্য করার মতো ক্ষমতা বলছে না। এই জন্য ওখানে বলছিলাম যে উনি বলছে বাঁচতে হবে, তো তাই না? কেমতে বাঁচবে কেউ বলে না, কেমতে হচ্ছে সে বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, সম্ভাবনা জিনিস। এটার মধ্যে ক্ষতি আরো বেশি আছে। তাহলে আমি এই ইয়াতে যাওয়া আমার জন্য ফরজ ওয়াজিব না। বুঝতে পারছেন কথাটা? তাই তাহলে আলহামদুলিল্লাহ আমার সামনে আগে হাসবি আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আলাইহি তাওয়াক্কালুল মুতাওয়াক্কিল, অদলি ভরসাকারীরা একমাত্র আল্লাহর উপর ভরসা করে। আমরা যারা আল্লাহর উপর ভরসা করি, তাই না? অন্য আয়াতে আছে আলাইহি তাওয়াক্কালুল মুমিনুন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন, আল্লাহর উপর যেন ঈমানদাররা ভরসা করে। ঈমানদার হচ্ছে আল্লাহর উপর ভরসার কোনো বিকল্প নেই। আল্লাহর উপর ভরসার কোনো বিকল্প নেই। ভরসা এমন জিনিস যেখানে কারো জন্য একটু হতে পারে না। ধরেন আপনি সাহায্য চাইতে পারেন, 3 শর্ত পূরণ হলে। কোন শর্ত? একটা হলো উপস্থিত, জীবিত, সক্ষম। কিন্তু ভরসা এমন জিনিস কোনো শর্ত তো নেই, নিঃশর্ত আল্লাহর জন্য খাস। এখানে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তাহলে বোঝা গেল যে রাফুল বেলা অথবা দাফুল বেলা, রাফুল বুঝছেন তো, বলা আসছে উঠিয়ে দেয়া, দাফুল বেলা আসে নাই, আগে থেকে আসা না আসে, এটার জন্য আপনার একমাত্র ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ। এখানে কোন রকমের কজ দেখাইয়া যে তাহলে তো ওই দেখি না, উঁচু উঁচু চলবে না। এখানে আল্লাহর ভরসা আল্লাহর উপর করতে হবে। হ্যাঁ, ভরসা আল্লাহর উপর করে আপনি কি করতে হবে? কাজগুলি করতে পারবেন আল্লাহর ভরসা। তবে আমি যতটুকু শরীয়ত অনুমোদন করে একটু করবো, দাওয়া খাওয়াবো, ওষুধ খাওয়াবো, এক্সারসাইজ করব, ব্যায়াম করব, শরীয়ত বলছে। মানে যেটা দরকার শারীরিক অথবা শারীরিক জিনিস, যেমন ফালাক নাস ইখলাসের ফুঁদি, আয়াতুল কুরসি পড়বো, এগুলো দিয়া শয়তান যেন না আসে আমার কাছে, এগুলো করবো। কেমন? এগুলিতে আর সমস্যা। অথবা ওষুধের জন্য, রোগের জন্য ওষুধ খাবো, এগুলো কিন্তু তাওয়াক্কুল বিরোধী না। কাপিং করলো তাওয়াক্কুল বিরোধী না। তাওয়াক্কুল বিরোধী হচ্ছে কোনটা? তাওয়াক্কুল বিরোধী হচ্ছে অন্তরের বিষয়, যে এটাই বোধহয় আমরা ভালো করে দিবে, বাস তাওয়াক্কুল বিরোধী। এটাই তাওয়াক্কুল বিরোধী, মানে এটা হবে না। তাওয়াক্কুল বিরোধী এটা নয় যে আমি শরীয়ত অনুমোদিত পদ্ধতিটা নিব না, এটা না। এই জন্য এটা যারা মনে করে যে তাওয়াক্কুল অর্থ বসে রেসি করা, এটা ঠিক না। কারণ হাদিসটা দেখেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি লাউ তাওয়াক্কালতুম আলা হাক্কাত তাওয়াক্কুল, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহর উপরে যথাযথ তাওয়াক্কুল করতে, হ্যাঁ, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তারা তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদের রিজিক দেন। তাই বলে ঘরে বসতে বলছে না, এরপরে বলছে, হ্যাঁ,
ইয়াখরুজু খিমাসান ওয়া ইয়ারজু বিতানান, সে খালি পেটে বের হয়, পেট করে ঘুরে ফিরে আসে। বের হইতে হয়, বের না হয়ে ঘরে বসে থাকে তাওয়াক্কুল হচ্ছে না। বুঝাচ্ছে কথাটা? তাওয়াক্কুল কাজ বিরোধী না, কিন্তু কাজটা বৈধ হইতে হবে। কাজটা বৈধ হতে হবে। বৈধ মানে শরীয়তের সীমারেখা মেনে চলতে হবে। শরীয়তের সীমারেখা দুইভাবে আছে, একটা পরীক্ষিতরাও নিতে পারবেন, আর শারীরিকভাবে অনুমোদিত, যেটা শারীরিক যেটা ওইটাও নিতে পারবেন। কিন্তু এইখানে দেখেন, এই হাসবি আল্লাহ এই জায়গাতে আপনি দেখেন, আল্লাহই যথেষ্ট। কি জন্য? রাফুল বালা এবং দাফুল বালার জন্য আল্লাহই যথেষ্ট। এগুলি কিছুই করতে পারবেন, দৃশ্যমান মাবুদাত কিছু করতে পারবে না। এগুলি যেমন করতে পারবে না, দৃশ্যমান মাবুদাত, দৃশ্যমান যেগুলি আপনি আবাদত করেন, আবাদতের ক্ষেত্রে ওগুলি কিছু করতে পারবে না, তেমনি ভাবে কোনো কিছু আটকাইতেও পারবেন না। এগুলি কথায় সামনে আসবে যে লিপসুল হালকা ওয়াল খেত, এটা আপনি করতে পারবেন না। বুঝতে পারছি? জি। বলা হয়েছে না? তো হাদিসটার কথা বলতেছি, একটা হাদিস যে আছে এখানে, ও এটা একটা হাদিসের কথা নিচে আসছে, আপনারা পড়বেন শুনবেন। ওই যে হাদিসটা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা, লাউ আন্নাল উম্মাতা ইজতামাউ আলা আন ইয়াদুরুকা শাইআন লা ইয়াদুরু ইল্লা মা কাতাবাল্লাহু লাক। উপকার করতে আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না, আর আপনার ক্ষতিও কেউ নির্ভর করতে পারবে না। তাহলে শিরিকের মধ্যে অন্তর্ভুক্ত এটাই যে কেউ কারো উপরে নির্ভর করবে না, এবং কোনো আসবাবের ক্ষেত্রে যেগুলো আল্লাহ আসবাব দেয় নাই সেগুলিকে গ্রহণ করবে না। বুঝে আসছে? এটা হলো মূল কথা। জি। আর ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ফি ইয়াদিহি হালকাতুম মিন সুফরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের হাতে কি দেখলেন? একটা হালকা দেখলেন। হালা মানে কি হচ্ছে? বালা, বালা দেখলেন। ফাকালা মা হাজি, এইটা কি? ক্বালা মিনাল ওয়াহিনা, এটা একটা রোগ থেকে, দুর্বলতার রোগ থেকে। ফাকালা ইনজাহা, খুলে ফেলো। ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান, এটা তোমার আরো দুর্বলতাই বাড়াবে। বোঝা গেল? তুমি মনে করছো এটা দিলে ভালো হবে, এটা ভালো হওয়ার কিছু না, দুর্বলতা বাড়াবে। ফাইন্নাকা লাউ মিত্তা, কারণটা বলতেছে, কারণ লাউ মিত্তা ওয়া আলাইকা মা আফলাহতা আবাদান, যদি এটা থাকা অবস্থা তুমি মারা যাও তাহলে কোনো সফল কামাতে পারবে না, জান্নাতে যেতে পারবো, কোনো সফল কামাতে পারবে না। বোঝা গেল যে এই যে দিচ্ছে এটা কিন্তু প্রথমত এটা কিন্তু আসবাব শারঈয়া না, শরীয়ত অনুমোদিত আসবাব না। বুঝে আসছে? 2 নম্বর হচ্ছে এটার উপরে তার কোনো যদি কোনো চলে আসে যে এটা আমার ভালো করবে, বা এটার উপরে ভরসা চলে আসে, তাহলে কিন্তু শেষ। এই জন্য মা আফলাহ কখনো বাঁচবে না, তখন শিরকে আকবর হয়ে হয়। তো এই জন্য আমরা বলি কখনো শিরকে আকবরও হয়, এটা প্রমাণিত হয়েছে। এটা আয়াত হাদিস আমরা পাইলাম। যদি এটার থাকা অত মারা যাও, কারণ সেটা নির্ভর করেছে মিনাল ওয়াহিনা বলতেছে, মানে এটা থেকে বাঁচানোর জন্য, এটা তো কোনো কাজের জন্য ব্যবহৃত হয় না। রাও আহমদ বিসানাদিন লা বা'সা বিহি, এবং আহমদ হাদিসটি বর্ণনা করেছেন এমন সনদ যেটা কোনো সমস্যা নাই। সাধারণত সুফর হলো সুফর, এই কি বলে এগুলিকে, পিতল 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 কাঁসা, কাঁসা বলে পিতল, পিতলের কথা বলতেছি, পিতলের শুদ্ধ পিতল, যেগুলি পিতল আমরা এখন খুব কম দেখি আর কি, জন্য বলতে পারতেছিলাম না। ওই যে ধরনের কাঁসা যেটাকে বলে, কাঁসা বলে, কাঁসা ওইটা, হ্যাঁ আগেকার দিনে ব্যবহার হতো, এখন তো বেশিরভাগ আমি তো খাই এখন কাঁসার প্লেট। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা তো এখন ওই মেলা পাই না খাইতেছি। আগেকার দিনে এগুলি ব্যবহৃত হইতো, বসে বাসায় বাসায় এগুলো থাকতো, খানদানি মানুষ। রাও আহমদ বিসালাদিন লা বা'সা বিহি, ইমাম আহমদ হাদিসে এমন সনদ বর্ণনা করেছেন কোনো সমস্যা নেই। ইমাম যখন এটা বলেছেন লা বা'সা বিহি, এটাই শুদ্ধ। হ্যাঁ, ইমাম শেখ ইসলাম মাহমুদ্দিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী সাধারণত যে সমস্ত হাদিসের ব্যাপারে মন্তব্য করেছেন, শেষ পর্যন্ত এখানে আসছে, আমি দেখছি। আর যেগুলি তিনি দুর্বল, যেগুলো তিনি কিছু বলেন না, এগুলি কথা হইতে পারে। আহমদ বিসালাদিন লা বা'সা বিহি শেষ পর্যন্ত এখানে আসবে, ঘুরে ফিরে এখানে আসবে। অনেক লম্বা স্টাডি করেছেন বলছেন। তো এই হাদিসের ব্যাপারে বহুত বর্ণনা আসছে, কেউ সহি বলছে, হাকিম সহি বলছে, শেখ আলবানী দাঁড়ি বলছে, কিন্তু আব্দুল কাদের আরনাউত তিনি এটাকে সহি বলছেন, হাসান বলছেন। এবং আরেকজন শেখ ফরাই আল বাহলাল হাফিজাহুল্লাহ, তিনি আহাদিস মুনতাকাদা ফি সহিহ বুখারী, সহিহ বুখারীর মধ্যে আহাদিস মুনতাকাদা কিছু নবকৃত হাদিস আছে, এ নিয়ে আলোচনা করেছেন। আলোচনা করে তিনি দেখেছেন যে অধিকাংশ হাদিসেই এগুলি এমন জিনিস যেগুলি মানে মামুল আমল করার মতো, মানে একদম ফেলে দেওয়ার মতো কোনো কিছু আনেন নেই।
দুই একটা একেবারে বাদে, যেগুলো তিনি লাবাস তিনি যেহেতু বলেছেন এটার উপর আমরা ফ্যানসার করা মুক্ত এটা নিতে পারবেন, এবং এটা হাসানও বলেছেন। আব্দুল কাদের আরনাউত বলছে হাসান, মানে এইখানে শেখ আব্দুল ওয়াহাব শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব লাবাস নিজে বলে দিচ্ছেন, তো দেখেন উপরে আছে তো। আর এটা তাকিদ করে শেখ ফরাই আল বাহলাল এবং শেখ আব্দুল কাদের আরনাউত, ওরা কিন্তু আব্দুল কাদের আরনাউত সোহেব আল আরনাউতের আরনাউত বুঝেননি কোন জায়গায়? আরনাউত হচ্ছে আলবেনিয়ার একটা জায়গা। তো শেখুল আলবানি যেমন আলবেনিয়ার, আরনাউতরাও আলবানিয়ার। ওরা একসঙ্গে হিজরত করছে, আনোয়ার হুজ্জার মারি খাওয়ার চেয়ে হিজরত করতে করতে তারা সিরিয়ে আসছে, মানে আরব দেশ দেশ ছেড়ে, ইউরোপের ছেড়ে আরব ইয়াতে আসছে, আরব দেশে আসছে। এখনকার মানুষ বাংলাদেশ থেকে ইউরোপে যাচ্ছে, তখন ইমান বাঁচানোর জন্য তার হিজরত করছে। যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার তাতারদের থেকে মারি খাওয়ার ভয়ে, তাতারদের ইয়াতে আক্রমণের উপরে ছেড়ে হিজরত করছে সিরিয়াতে। বেশিরভাগ মানুষ এই জন্য সিরিয়াকে পছন্দ করে ইজিপ্টে, কারণ এরা কোনো জায়গা দেয়। শেখুল আলবানী রহমতুল্লাহ আলীকে সিরিয়াতে বাসার জায়গা দেয়নি শেষ পর্যন্ত, তিনি তারপরে জর্দানের সরকার তাকে জায়গা দিয়েছিল, তার জন্য একটা মানকাবা থাকবে কেমন পর্যন্ত জায়গা দিয়েছিল। এটা লিখিত একটা জিনিস হবে যে জায়গা দিয়েছে। এখনো অনেককে জায়গা কোনো শাসকের জায়গা না পেলে তুরস্ক দিচ্ছে। এটা ওর দোকান যেটাই হোক, এটার জন্য সে একটা প্রশংসিত জিনিস পাবে যে তারা হিজরতের সুযোগ দিয়েছিল মানুষদেরকে। কারণ মানুষ অনেক সময় তার এলমের জায়গাতে অনেক শত্রুতা লেগে থাকে, এমনকি ভালো মানুষ শত্রু হয়ে যায় অনেক সময়, ইচ্ছাগত ঈর্ষা হয়। শেখুল আলবানীর ব্যাপারে ঈর্ষা ছিল মানুষের, আশেপাশের মানুষের। শেখুল আলবানী তো কোনো রাষ্ট্রীয় বিরোধী সন্ত্রাসের কিছু করতেন না, অনেক নরম ভাবে চলতেন তিনি, শুধু হাদিসের কাজ করছেন বেশি। তারপরেও অনেক ঈর্ষা নিতে হয়েছে তার, কারণ ফাইন্না কুল্লা দীনের মাতিন মাহসুব ইস্তাইনু আলা হাওয়াইজিকুম বিল কিতমান, তোমাদের প্রয়োজনটা গোপনে থাকলে ভালো। মানুষ যদি প্রত্যেকটা প্রয়োজন, যারই কোনো নেয়ামত আছে তার জন্য কি আছে, মানুষের হিংসা আছে, দেখবেন হিংসা করে মানুষ। এই জন্য সবসময় প্রচার করতে হয় না আমার এটা হয়েছে, গোপন রাখতে অনেক সময়। আর যদি নেয়ামত প্রচার করতে, এটা আলাদা কথা, এমন লোকের কাছে বলতে যারা হিংসা করে না। গুরুত্বপূর্ণ বিষয়। মানে ছবি দিয়ে দেয় বাচ্চাদের ফেসবুকে, কারণ অনেকে চোখ পড়ে, অনেকের আছে তাকাইলে চোখ লাগে যায়। কিছু মানুষের আছে চোখের সমস্যা, এতে কিন্তু যারা এরকম চোখের সমস্যা তারা কিন্তু ভালো মানুষ না মৌলিকভাবে। মানে তারা তো বলতে পারতো বারাকাল্লাহ ফিক, বলতে পারতো না, তো এটা লাগতো না। হ্যাঁ, অথবা মাশাআল্লাহ ব্যক্তি বলবে, আর আরেকজন হলে বারাকাল্লাহ বলবে, এটা তো নিয়ম। যারা বলবে না এগুলি, এরকম মানে এক একজনের হিংসা একজন মরে যাচ্ছে, এটা তো সমস্যা, মানুষের ইয়া লাগতে পারে। এই জন্য ছবি দিয়া এটা দিয়া এই হয়েছে সে হয়েছে প্রচার করা, পত্রিকা দেওয়া না। আপনি আপনার শুধু আলহামদুলিল্লাহ বলবেন, কিছু হলে মানুষ বুঝলে বুঝুক, না বুঝলে নাই, কিন্তু প্রচার করতে যাবেন না। কারণ সমস্যা কি, মানুষ এরপরে হিংসা করতে শুরু করবে। আর হিংসা একটা বিশাল গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, বিশাল বিপদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, দুনিয়ার পক্ষে কোনো কিছু বদলাই দিতে পারতো, সেটা চোখ বদলাই ফেলত। হ্যাঁ, লেখা যে বদলাই, কিন্তু বদলানো তো কোনো কিছু নাই। চোখে যে বদলাবে এটুকু লেখা আছে, ওইটা তো লেখা আছে অনুসারে বদলিবে। মানে চোখ বদলাইতে পারে, এটা হচ্ছে বিষয় না, যদি মানে এটা ভেবে লিখছে যে এ চোখ দিবে, এটা পরিবর্তন হবে লেখা আছে, বুঝেছেন? ওভাবে লেখা আছে, কিন্তু এত ভয়াবহ জিনিস যে মনে হয় যেন সে বদলাচ্ছে, এটাও সে তো আর বদলায়নি, এটাও লেখা আছে, কিন্তু তার চোখ লাগানোর বিষয়টা লাগে, এটা প্রমাণিত হলো। আইন আল্লাহ আইন হাক করুন। এইটা যে এই হাদিসটা যে এইভাবে কয়েকটা ব্যাখ্যা শুনছি যে লেখা পরিবর্তিত হয়, যেটা মালাইকাদের কাছে আছে, সেটা ঠিকই ঠিক। মালাইকা তো গায়েব জানা, না, এটা হতে বাধ্য। মালাইকা দেখতেছে মরে যাচ্ছে, কিছুক্ষণ পরে বেঁচে গেছে, মালাইকা বাঁচে গেছে, এটা পরিবর্তন হলো না। মালাইকার কাছে পুরোটা দিছে নাকি? গায়েবের তো কোনো সংবাদ দেয় না, আজকে পর্যন্ত দিছে। মালাইকা দেখছে যে এবার চোখ বন্ধ করে শেষ, মালাইকা গায়েব জানে না, মানুষও জানে না। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা কি করছে, সদকা করছে, যেটা লেখাই আছে তাকদীরে সদকা করবে, আল্লাহ তাআলা তারা ফেরত দিয়েছে। মালাইকা দেখতেছে আবার জীবিত হয়ে গেছে, মালাইকার খুব গায়েব জানে নাকি? একই অবস্থা, একই ব্যাখ্যা। মালাইকা লিখতেছে যে কালকে তো অসুস্থ হবে, সুস্থ হওয়ার কথা তো আর আল্লাহ তাকে গত আগে জানায়নি, সে যে সুস্থ হবে এটাকে আগে জানাইছে। গত বছর যেটা জানাইছে
এই বছর এর বাইরে যেতে পারবে না। সে যে সুস্থ হয়ে যাবে এটা তো আর ফেরেশতা জানিয়ে দেয়নি। যেটা হবে এটা বলছে, পরেরটা কি হবে এটা তো আল্লাহর কাছে। আজকে কি হবে গত রাত্রে সিদ্ধান্ত হচ্ছে, তাই না? শেষ মুহূর্তে কি হবে এটা তো আর বলে নেই। শেষ ঠিক আল্লাহ, ফেরেশতা তো সব জানে না। ফেরেশতা তো গায়েবের পুরো ভান্ডার, তাদের হাতে কিচ্ছু নেই। যতটুকু দিছে এটুকু হচ্ছে কাজ করার জন্য যে দরকার এটা, কিন্তু গায়েবের ভান্ডার তো আল্লাহর হাতে। আমাদের কাছে এটা গায়েব আছে, নসবিটা ফেরেশতাদের কাছে আছে, কিন্তু মূল গায়েব তো কারো কাছে আল্লাহ দেয়নি। লা ইয়ালামু ইল্লাহু, যেটা লাহ মাহফুজ আছে, সেটাকে লা ইয়াত্তালা আলাইহি আহাদ, দেখার মতো কারো কোনো ক্ষমতা আছে? ফেরেশতাকে চুরি করতে পারবে না, কেউ দেখার মতো ক্ষমতা নেই। লাহ মাহফুজে সবই লিখিত আছে, যেটা আমরা দেখতে পারে কে? কেউ দেখার মতো ক্ষমতা নেই। আল্লাহ অর্ডার দেয়, সেটা অনুসারে তারা কাজ করে। লা ইয়াসবিকুনা বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়া'মালুন। ওখানে তাহলে এটাও লেখা আছে যে বান্দা দোয়া করবে ও হ্যাঁ, কবুল এরপরে কত বছর বাদ ওইটাও লেখা আছে, এরপর বাচ্চা ওইটাও লেখা আছে। এখন বলে যে কিছু লেখা নাই, তাহলে পরেরটা কে লিখবো? আদমের জান্নাত কিন্তু লিখে দিছে, তাই না? এরপর জান্নাতের পরটা লেখা না, তাহলে কিছুই লেখা হইলো না। বুঝলেন না আপনি? মানে এই জন্য পরিবর্তনীয় পরে যেটা হচ্ছে ওইটাও তো লেখা আছে। অনেকে বলে যে এর রয়েছে কি মুআল্লাক রয়েছে, কোনো কিছু ঝুলন্ত রয়েছে, এটা মিথ্যা কথা। আল্লাহর কাছে কোনো কিছু ঝুলন্ত নেই। আল্লাহ ঝুলন্ত থাকার বিষয় হয় না, কারণ এই ব্যক্তি তো আরো ভবিষ্যৎ তো আরো অনেকগুলি সন্তান হবে, এইটা হবে ওইটা হবে, ওইটা কে লিখবে? এটা কখন লেখা হবে? সে কেউ যদি বিশেষ করে লাহ মাহফুজের লেখার পরিবর্তন হয়, সে কি ভুলের উপর আছে, মিথ্যার উপর আছে। কারণ আল্লাহ নিজে বলছে, কি বলছে? ইয়াম ফুল্লাহ মা এসাও ইসবিত ওয়াইন্দা উমুল কিতাব, উমুল কিতাব কোনো পরিবর্তন হয় না। বুঝলেন তো কথাটা? এখানে মুছে দেয় ফেরেশতার খাতায় মানুষের লেখা, মানুষের কথা, কিন্তু আল্লাহর কাছে উমুল কিতাব কথা আল্লাহ নিজে বলছে ওয়াইন্দা উমুল কিতাব, কারণ তার কাছে উমুল কিতাব যেটা আছে পরিবর্তন হয় না। এটা 50,000 বছর আগের লেখা সৃষ্টি পরিবর্তন হয় না। সেটা কি শুধু আখিরাত পর্যন্ত লেখা? মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো কওলের পরিবর্তন নেই, আল্লাহ বলে দিয়েছে। জোর যেটা বলছি এটা যে জান্নাতে, যার জান্নাতে লিখছে জান্নাতে যাবি, যে জাহান্নামে জাহান্নামে যাবি, কিন্তু জানি না দুনিয়ার মানুষ বলছে এই শরিয়া অনুসারে আমল করো। সে বুঝার কোনো উপায় নেই, চেষ্টা করলেও সে কাফির হয়ে যাবে গায়েব জানার চেষ্টা করলে। তোমার এটা জানারও দরকার নেই, আমি কিন্তু জানা এটা বিশ্বাস করতে হবে। না জানলে তো আল্লাহর কমতি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আল্লাহ আগে থেকে সব নির্ধারণ করছে। নির্ধারণ করে জানবেন না কেন? তিনি নির্ধারণ করছেন, তিনিই সব নির্ধারণ করছেন না, তো না জানবেন কেন? না জানার কি আছে? কিন্তু তিনি তো নির্ধারণ করছেন। কথা বুঝছেন? তাই নির্ধারণ করলে সেটা কাজ করে লাভ কি? এটাই তো ফেরেশতারা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, তাই না? উত্তরটা কি? আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। তোমাদের তো কাজ করা, তোমাদের তো এটা খোঁজা না। যদি তুমি জান্নাতের সৃষ্টি করে, তোমার জান্নাত সহজ করে দেওয়া হবে। এই একজন আসতে পারে না, আপনি 3 জন আসছেন, সহজ হয়েছে, মুয়াসসার করা হয়েছে। আপনি এটার জন্য চেষ্টা করতেছেন, আরেকজন চেষ্টা করে না, আসতে পারে নাই। এর মধ্যে আল্লাহ তৌফিক দেয় নাই। হ্যাঁ, আল্লাহ তৌফিক দেয় নাই, তৌফিক তো তোমার আল্লাহ তৌফিক দিতে বাধ্য নন তোমাকে, তুমি চাও নাই, চাইলে দিত। বলে আল্লাহ সাইদ আমাকে চাওয়ার মতো করে বানালেন না কেন? এটা তো বাধ্য নয়। তুমি এই জাতীয় তাহলে তো সারাদিন তুমি বুঝতে পারবা। তুলে এনে রেখে দিয়ে যাবে। হ্যাঁ, একেবারে তুমি মাছ, আল্লাহ আমার মাছটা দিল না কেন? আল্লাহ আমার পাশে ডক্টরেট ঘরে বসে দিয়ে দিল না কেন? আপনি ঘরে বসে থাকলে আপনি নির্দেশ দিতে পারতেন না রে ভাই। চেষ্টা করছেন বলেই তাকে পড়তে পারতেছেন। আমি আর পড়বো না, দেখি আল্লাহ আমার কেন দিবে না, কেন কেন বসে থাকেন ঘরের ভিতরে। বিশ্বাস করুন, তাকদীর শুদ্ধ না হলে ঈমান শুদ্ধ হয় না। এরকম এই তাকদীর শুদ্ধ হওয়ার কারণে কি হয়েছে? আপনি এখন সবসময় বলবেন কাদ্দার আল্লাহু ওয়া মা শাআ। আর গুনাহ হলে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আমি ভুল করছি, দোষ আল্লাহ দিবেন না। কিন্তু দোষটা আল্লাহ দিবেন না কেন? আল্লাহ তো সব লিখছে। আপনি বলতে পারেন আল্লাহ আপনি লিখছে বলে আমি করছি, এটা করতে পারেন? এটা আরবের মুশরিকরা বলতো, কি বলতো? লাউ শাআ আল্লাহু মা আশরাকনা। আল্লাহ না চাইলে কি শিরক করছি নাকি? আল্লাহ চাইছে বলতে শিরক করছি। আমি একজনকে বললাম যে নারী নেতৃত্ব জায়েজ না, আল্লাহ না চাইলে কি নারী নেতৃত্ব আসছে মিয়া? আমার শিখাও, মানে দিছে একদম ওকে আমার নারী নেতৃত্ব জায়েজ না। গত আগের আমলের কথা বলতেছি আর কি, অনেক পুরাতন আমলের কথা বলছে।
মদিনাতে একজনের বলছে এরকম যে নারী তো জায়েজ নেই, জায়েজ নেই, নারী কোনো ঠিক নেতা হইতে পারে না, নারী হলে নাইয়া ফ্লাক হাদিস নিষেধ আসছে, আল্লাহ না লিখলে আসছে উনি কেমন দিচ্ছে জানো তো, এটা এটা কাদারিয়া মুশরিক ইয়ার কথা। হ্যাঁ না, এটা কাউরি ইচ্ছে তো অবশ্যই শারীরের বিপরীত। তুমি এরা কিন্তু কাউরি ইচ্ছা দিয়ে শারীর না করার জন্য তুলে দিত। তো এখনো যারা এটা কয় আল্লাহ লিখছে তো আমার কাজ কিরা, শারীরিক কাজটা তোমার করতে ক্ষমতা দিছে, চোখ দিছে, যদি না দিত তাহলে তো লাইফ করলে বললো নাফসান ইল্লাহু সাহা। এই জন্য আল্লাহ গরুরে দেয় নাই, গরুরে কয়নি নামাজ পড়তে গরুরে কয়টা, আপনাদের কাছে আপনারা আসলে পড়তে পারেন বলেই এটা দিছে। 50 ওয়াক্ত পারবে না দেখে আল্লাহ আগে ক্ষমা করে 5 দিছে, কিন্তু পারতেন যদি মেনে নিতাম, রসুল মানছ, পরে আল্লাহ তাআলা এটাকে কমাই দিছে, যা বনমাস কষ্ট। সুতরাং বোঝা গেল যে সহজ বোঝার, ততক্ষণ পর্যন্ত আপনি তাকদীরের উপরে পরিপূর্ণভাবে ইমানটা শুদ্ধ না হবে, আপনি কোনো কিছু শুদ্ধ হবে। এই জন্য বলা হয় আল কাদরু নিজামুত তাওহীদ, নিজামুত তাওহীদ, শৃঙ্খলা রক্ষা করে। নিজাম মানে যে কোনো জিনিসের সুশৃঙ্খল জীবনযাপনের জন্য তাকদীর হচ্ছে তাওহীদকে সুশৃঙ্খল পথে পরিচালিত করে। যে ব্যক্তি তাকদীরের মধ্যে ভুল করছে তাওহীদটা শুদ্ধ হবে না কিয়ামত পর্যন্ত। এই জন্য আমরা বলি যে কুফরি করে। কেন বলি কুফরি করে? কেন তাওহীদ নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমরা বলি যার মুতাজিলা নিজের নাম কি দিচ্ছে মনে আছে, আসহাবুল আদল ওয়াত তাওহীদ। তো আমরা বলি তার আদল তাওহীদ নষ্ট করে, তার তাওহীদ, হ্যাঁ তার তাওহীদ যেটা নাম দিয়েছে তার আসলে তাওহীদ আদলকে নষ্ট করে। কথা বুঝেন কি? বুঝেন নাই? মুতাজিলাদের নিজেদের নাম কোনো মুতাজিলা বল না, এদের মুতাজিলাদের নাম হচ্ছে আসহাবুল আদল ওয়াত তাওহীদ। আমরা আদল এবং তাওহীদের পক্ষ, ইনসাফপূর্ণ জীবন যখন না, আমরা ইনসাফ চাই, ন্যায়পরায়ণতা চাই। ওয়াজ করে না আমাদের যুবকরা, এখন দেখেন না আইডলটা, এটা মুতাজিলাদের কথা। এটা এখানে আইডল আছে একটা, ন্যায়পরায়ণ জীবন, ন্যায়পরায়ণ জীবন যেতে চাই। কোরআন হাদিসের কথা হচ্ছে বেশি দরকার, তাওহীদের চেয়ে বেশি দরকার, আকীদার চেয়ে বেশি দরকার ন্যায়পরায়ণ হওয়া। এই ফালতু কথা। তো মুতাজিলারা আসহাবুল আদল কেন বলতো? আদল হচ্ছে এটা আল্লাহ জানান, আল্লাহ লিখলে তো বাধ্য হয়ে গেল, আমার কি দোষ? একটু আগে বলছেন যে আপনি এটা না বলতো আল্লাহ লেখে নেই, লেখলেও আল্লাহ চান না, লেখলেও আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে লিখছে, আমি করব বলে আল্লাহ লিখছে, আমি করবো বলে লিখছে। এটা কাদের? মুতাজিলা সব কাদের। এই জিনিসটা বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে আলেমদের মধ্যে ওইটা ছড়াই গেছে। এটার বিরুদ্ধে কথা বলতে গেছি আমি সবচেয়ে খারাপ হয়ে গেলাম। এই জন্য অনেকে যারা বই বলে অনুবাদ করছে না, এদের মধ্যে এটা আছে একটা। এই জন্য যেখানে বই আমি আগে দেখি ওই জায়গাটা কি করছে, দেখি এখানে বরাদ করেছি, তার কিছু করার থাকে না, বলতে এটা বই পড়েন না করলে খেপে আপনি কেন মসজিদ করবেন? সালাফি এত বড় আলেম, তাহলে কি করতাম? সালাফি আলেম আমি কি করতাম? মূল্য করছে শুদ্ধ হবে না। আমি বুঝাতে পারছি কথাটা? জায়গাটা বুঝছেন তো কোন জায়গায় সমস্যাটা? আসহাবুল আদল বুঝা গেছে তো? এই যে আদলের কথা বলতে যায়, এখন সে কি নষ্ট করছে? তাওহীদ নষ্ট। তাওহীদ কোনটা নষ্ট করছে? তাওহীদুর রুবুবিয়্যাহ নষ্ট করছে। আল্লাহ কোনো কাজ করেন, আল্লাহ আমারটা লেখক, আমি করবো বলে আল্লাহ করছে, এটা তাওহীদুর রুবুবিয়্যাহ নষ্ট করছে। বুঝেন না কথাটা? মানে আগে চেয়ে পেলে তো আমি বাধ্য হয়ে গেলাম, এই জাতীয় কথা যারা বলবে তারা তাওহীদুর রুবুবিয়্যাহর উপর আঘাত করছে। এই জন্য তার আদল তার তাওহীদকে নষ্ট করছে। আর যখন তার তাওহীদ তার আদল নষ্ট করছে, এটা বুঝুন তো? এটা কেমনে বুঝুন তো? তাদের তাওহীদ হচ্ছে আল্লাহর কোনো গুণ থাকতে পারে না, আল্লাহর কোনো গুণ থাকতে পারে না। তো আল্লাহ যদি গুণ নাই থাকে তাহলে এটাই তো কথা, আল্লাহর গুণ না থাকলে আল্লাহ এমন এক আল্লাহর, তাহলে তার জন্য কোনো কিছু চায় না, তার জন্য কোনো কিছু নির্ধারণ করে নাই, তাকে সৃষ্টি করে নাই, তো তাওহীদ কই? কারণ খালেক তো আল্লাহ, স্রষ্টা তো। এখন যে বলে যে খালেক গুণ, তার সৃষ্টি করার গুণ নাই, তো তাওহীদ নেই। না বাদ দেয় না, আপনিও মাঝে মধ্যে এমন সন্দেহের মধ্যে তারা করছে, এই জন্য তারা কাফের বলে নিত। আমরা বড় সন্দেহ সেটা কি? আল্লাহ তাওহীদ সৃষ্টি, আর তাওহীদ হচ্ছে এক কথা। গুণও আল্লাহ, তো দুটো হলো না, গুণ ও আল্লাহ, ও আল্লাহ দুইটা জিনিস হয়ে গেল। আমাদের এক করতে হইব, ওরা হলে এক করতে হবে, আর আমরা বলি এক ঘোষণা করতে হবে। পার্থক্যটা বুঝতে তো? এই জন্য আমি শিরকুল একাডেমি প্রথমে এটা আনছি যে ওয়ালাইসা মা'না তাওহীদ জাআলাল্লাহু ওয়াহিদা। তাহলে তো এই নয় যে আমি আল্লাহরে এক বানাচ্ছি, আল্লাহ একে আছেন, আমি ঘোষণা করছি তিনি কিসে এক।
তিনি তার নামও একক সত্তা, গুণও একক সত্তা। কারণ সত্তা যদি থাকে, সে সত্তার কি আছে, নাম গুণ থাকবেই। এরা বুঝে নাই, এরা বুঝছে যে যদি আমি গুণ সাব্যস্ত করি তো তিনি বেশি হয়ে গেলেন, তাকে তো এক করতে হবে, কাসরাত থেকে দূরে থাকতে হবে। কিন্তু তারা সবসময় বলে যে লাইসা বামানাল কাসরা, এগুলো বলতে থাকে যে কাসরাত নাই, কাসরাত বলা যাবে না। আমি যদি এতগুলো দেহবাদী আমাদের বলে, কারণটা এটাই যে আমরা আল্লাহর হাত সাব্যস্ত, চেহারা সাব্যস্ত করতেছি, বেশি হয়ে গেল। চেহারা তো বেশি, জাত হচ্ছে বেশি না চেহারা, জাত একটা চেহারা একটা, তারা বলে এটা তো বেশি সাব্যস্ত করলে আল্লাহ এক হলো না। এরা মুতাজিলারা এখন এদের অনুসারী, বর্তমান অনুসারী যারা আছে, এবং বর্তমানে যারা এই বেলাল বিন আলী সব এগুলির উদ্দেশ্য একই কথা বলে, একই কথা বলে। কারণ তারা এটাই কথা বলে, এই জন্য তারা আমাদের কাছে থাকা কোরআনকে কি বলে, সৃষ্ট বলে। কেন বলে? মূল কথা একটাই যে মুতাজিলাদের থেকে সব নিছে। মুতাজিলারাই শুধু বলতো যে আল্লাহ আরশের উপরে ইস্তাওলা, এখন এরা বলে। এই জন্য আমার এক ছাত্র আছে, খুব ভালো ছিল, বা 60 পৃষ্ঠার মতো লিখছে এই বিষয়ে যে মুতাজিলাদের রাসূল পুরোপুরি বর্তমান আশারি মাতুরিদীর মধ্যে পাওয়া যায়, কোনো সন্দেহ নেই। মিলে দেখছে একবার হুবহু। আগে যেগুলি সালফে সালেহিন যেগুলি মুতাজিলাদের রদ করতো, এগুলি সব পুরোপুরি এখন এর কাছে আছে। এই আকীদাগুলি পুরোটাই এদের কাছে আছে, আশারি মাতুরিদীর মধ্যে আছে। তারপরেও আমাদের এক বন্ধু বলবে যে আশারি মাতুরিদীরা আহলুস সুন্নাহ, তো আমরা আর কিছু বলার নেই। বলি না কেন কাফের? কারণ তারা কাফের বলে না, হুজ্জত কায়েমের আগে কাফের বলা যায় না। আমভাবে কেন বলতে হবে না? বলতে পারেন তারা তাওহীদের মধ্যে আছে, আল্লাহকে তাদের নিয়তের ভারে খারাপ প্রমাণিত হয়নি, এই জন্য বুঝে আসছে। কাউকে আমরা কাফের না কুফর বলি, এই জন্য অমুক কুফরি করতেছে বলি। কাফের বলার অর্থ হচ্ছে আমি তাকে মনে করছি বেরিয়ে গেছে। হ্যাঁ, জাহান্নামী বলা এক না, কাফের বললে জাহান্নামী বলা হয় না, এটাও ঠিক। কাফের বলা জায়েজ আছে, জাহান্নামী বলা কারোর জন্য জায়েজ নেই, যতক্ষণ কিন্তু কোরআন শুনে না আসছে। কিন্তু কাফের তো হয়, কবর সিজদা করলে আমরা কাফের বলি, তাই না? হয়তো সিজদা করছে, জিজ্ঞাসা করতে কেন করছো, যদি বলে যে আমি বাবার দেখছি করতে, তাহলে বলে এটা করা যাবে না, এটা তো শুদ্ধ করতে পারতেছি, বলা যাবে, সুযোগ আছে। কিন্তু কেউ যদি আল্লাহ দুইজন আছে তো বলার সুযোগ নেই, কারণ মাসাইল জাহেরার মধ্যে সরাসরি কাফের হয়ে যায় মাসাইল জাহেরা যেগুলো। আর মাসাইল খাফিয়া যেগুলো, এগুলোর মধ্যে তাকফির করা যায় না। মাসাইল বুঝছেন তো? মানে এগুলো তাকফির করতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়, বাধা দূর করতে হয়। কোনটা শিরকের কিছু আছে, খাফি আছে না? সিজদায় কেন সিজদা যে দিচ্ছে, ওকে আমি জিজ্ঞেস কারণ হলো কোরআন আয়াত একটা আছে, ওই যে ফাসাইদাল মালাইকাতু কুল্লু মাজমা। জি জি জি। এই জন্য আমরা বলি যে মানত করলে কাফের হয়ে যাবে, কারণ মানতের কোনো আয়াত এর বিরোধী কিছু নেই। একটা টাকা দিলে কাফের হয়ে যাবে কেন বলি? কারণ এটা এখনো ঠাট্টা করলে কাফের হয়ে যাবে, এখানে কোনো কিছু নাই। মানে এমন যদি সে এখন কোরআন হাদিস বুঝতে গিয়ে ভুলটা করছে, কোরআনে সিজদা করছে মানুষকে, এই জন্য সে মনে করতেছে এটা একটা সম্মান করতেছি আমি। এইবার ক্লিয়ার আছে তো? ক্লিয়ার করতে হবে সবকিছু, বুঝে আসছে তো? কোথাও যদি কোনো এরকম সুযোগ থাকে, মানে এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ কোনো আসবাব থাকতে দেখে একটা কারণ থাকতে পারে তার, এটা তখন তাকে সরাসরি কারণ না বলে তাকে হুজ্জত কায়েম করতে হবে। একামত জালাতে শুভ একামত বলতে, কিন্তু যেগুলি প্রকাশ্য, যেগুলির মধ্যে কোনো হুজ্জতের কোনো সুযোগ নেই, মানে এতে অন্য কিছু এখতিয়ার করার কোনো সুযোগ নেই, তাহলে শুধুমাত্র জাহাল তার জন্য শিরিক থেকে মুক্ত হবে না। জাহাল মুক্ত হবে শুধু মাসাইল খাফিয়ার মধ্যে, যেগুলো প্রকাশ্য একেবারে, এখানে কোনো আরেকটা আয়াত নেওয়ার কোনো সুযোগ নেই। সেখানে সে যদি কোনো বলে যে আমি তো টাকা দিছি, আর উদ্ধার করতে টাকা দিতে, ওরা কে কইছে? কোনো আয়াতে আছে নাকি? না হাদিসে আছে? কোথায় আছে? নাই তো কেন দিবে? তুমি তো এই জাহাল তো গ্রহণযোগ্য না, তুমি কাফের, সে কাফের হয়ে যাবে সরাসরি। মাসাইল খাফিয়ার মধ্যে তাকে, খাফিয়ার মধ্যে যেখানে আরেকটা আয়াতে তার বুঝার একটা কি আছে, সুযোগ আসলেই আছে, সেখানে আমি তাকে কি করতে হবে? বুঝাইতে হবে, তাকে তাকফির না বলে শিখাইতে হবে। এই জন্য কেউ তো আলাদা দুইজন আছে বলে যে আমি তো বুঝছি, এটা বুঝার কোনো কাম নাই, এই বুঝার কোনো সুযোগ নেই, এখানে বুঝার কথা কিছু নেই। আল্লাহ বারো হচ্ছে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এখানে তুমি আর বলতো আমি তো বহু বছর দিয়ে আল্লাহ দুইজন বুঝছি, এটা সরবে না, কারণ আহাদ কই গেছে, তখন সে মুশরিক সরাসরি। তো এই জন্য কিছু কিছু জায়গাতে মাসাইল জাহের এবং খাফিয়া দিয়ে আসলে মাফি করতে হবে। মাসাইল খাফিয়া যেগুলো হুজ্জত কায়েম করতে হবে, সবকিছু করতে হবে। মাসাইল জাহেরার মধ্যে তাকে কিছু আসে, নাহলে তার দুনিয়া কেউ যুদ্ধ করতে পারতো না। শেখ হোসেন মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত যুদ্ধগুলি করছে, বেশিরভাগ মিয়া এবং শেখ মোহাম্মদ সহ বেশিরভাগই কেন ছিল যে এরা মুশরিক সরাসরি শিরক করতো, এরা এখন দলিলদের দাঁত দেখতো না।
বুঝে আসছে কথা? জি শেখ। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ কোরআন হাদিস দলিল দিচ্ছে ততক্ষণ তার সাথে কোরআন হাদিস দিয়ে কথা বলতে হবে। আর যখন সে দলিলের ধার যাচ্ছে না, সেটা করতেছে কি জন্য, যে এটা বাপ দাদা দেখছি বা এটা 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 তো কি হয়েছে করলে, তাহলে কাফের শরীর দাঁত ধারে না। ইমানদার ফলা মোরতাদ হয়ে যায় কেন? এই জন্য বা বলে এই মোরতাদের জায়গাতে অনেক জন্য ব্যাপক ভূমিকা ব্যাপক লিখছে ফকিরা, দেখি কি কাজ করলে মোরতাদ হয়ে যায়। এমনকি কেউ কেউ তো এটাও লিখছে, মসজিদের কেউ যদি কোনো অপমান করে বলে মুসাইজিদ, মানে মসজিদ এরকম করলে কাফের হয়ে যাবে। সে অপমান আল্লাহর আজম শাহ ফাইনাল তাকল করেছে, তো আল্লাহর একে শহীদকে অপমান করছে। ইমাম মোল্লা আলী সারি লিখছে, কি নাম শেখ? সারফুল ফেকুল আকবর ও, ফিকুল আকবর শেখ। সালাম আবু হানিফা ইনি অনেকগুলো লিখছে। এমনকি হানাফিদের বেশিরভাগ এই তাদের বইয়ের মধ্যে বাবুর বৃদ্ধি আছে, কেউ কারণ মোরতাদ হয়ে যায়। মোরতাদ হওয়ার কারণগুলির মধ্যে এগুলি আছে, শরীয়তে কোনো কিছু নিয়ে ঠাট্টা করা, কোনো কিছুকে নিয়ে অপমানজনক কথা বলা, গালি দেওয়া। এখন তো কেউ বলে যে আমি তো আমার তো জানতাম না, না জানা ওজন না, না জানা ওজন হয় কখনো কখনো, যে জায়গাতে শরীয়ত যায় নাই, আওয়াজ পৌঁছে নেই, সে জায়গায় ওজন হবে। যেমন কোনো দ্বীপে আছে, কোনো পাহাড়ের উপরে বড় হয়েছে জানে না, সেটা যায়ই নেই, কিন্তু শরীয়ত আছে আমার বাংলাদেশের মতো সব জায়গাতে আছে, ইহা না জানে কোনো ওজন না, কোনো ওজন হবে না। আমাদের টিভিতে যে শেখ ইসলাম নিয়ে হাসাহাসি করে, তো ওদের আর কোনো না, ওদের তো ওজন নাই, ওরা কার কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যক্তিকে বলছি না কেন, চিনি না যে তার, না, না, না। কারণ জানার সুযোগ আছে। এখন জানার সুযোগ এআই বেটাও তারা বলে দিবে, টিপ দিল এআই বলবে শুদ্ধ কি অশুদ্ধ। এমনকি আপনি যদি বলেন যে এটা রদ করে দেয়, খুঁজি বিন বাদের কথা কথা ঘুরে দিবে আপনার। একজন তো খেপে গেছে, কয় এর মধ্যে বেশিরভাগ সালাফিরা আসলটাই পাই সাহেব। কারণ ওদের তো বই নেই, ওরা তো সন্দেহ ছড়ায়। তো আমাদের তো বই কিতাব আছে, আমরা বলি আমাদের তো এআই কোত্থেকে দেয়, এআই তো সব ইলেকট্রিক মিডিয়া থেকে চুরি করে দেয়। যদি কিছু না থাকে এআই বলে যে আমার জ্ঞান নাই বা এটা বলতে পারছি না, তবে বলতে থাকে, টটা করতে থাকে, কিন্তু আসলে তার তো জ্ঞান নেই। হিন্দু দেখলাম ইউটিউবে বলতেছে যে এআই মুসলিমদেরকে বেশি সাপোর্ট করে, সালাম দিলে সালামের উত্তর দেয়, কিন্তু আমরা নমস্কার দিলে কিছু বলে না। আসবি আল্লাহ নি'মাল ওয়াকিল। বেটা দেখি তাদের তো কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই, কি দিবে ওটার মধ্যে। তো সামনে আগে ইনশাআল্লাহ। জি, সেটাও পড়াতে বলে আন ওয়ালাহু আন উকবাহ ইবনে আমির মারফুআন, উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতামাল্লাহু লাহু, যে কেউ তামিমা লটকাবে, আল্লাহ কানা, বুঝছেন তো, তাআল্লাকা তামিমের সাথে নিজেকে যুক্ত করে নেবে, সংযুক্ত করে নেবে, ফালা আতামাল্লাহু, আল্লাহ তার অবস্থা পূর্ণ করবেন না। ওমান তাআল্লাকা ওয়াদাআতান, যে কেউ কড়ি লটকাবে, কড়ির সাথে সম্পৃক্ত হবে। কড়ি কলার মধ্যে কড়ি লটকানো, সমুদ্রের জি শেখ। ওই যে ছিদ্র করে একটা লটকাই, যে শামুকের মতো কড়ির মতো একটা লটকাই দেখবে, ফালা ওয়াদা আল্লাহ হলো, আল্লাহ তারও এটা পূর্ণতা দিবেন, অর্থাৎ তার এটা ছাড়বে না, এটা দেখে থাকবে তার জন্য। অফি রিওয়ায়াতিন মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, এটা একদম সহিহ রিওয়ায়াত, এটাও সহিহ রিওয়ায়াত, এটা সহিহ রিওয়ায়াত, বুঝছেন তো। আগেরটার মধ্যে একটু হাসান শেখ আব্দুল কাদের হাসান দুর্বল আছে আগেরটার মধ্যে, তবে শেখ হাকিম সহিহ বলছে এটা আগেরটা, কিন্তু এটা সহিহ। মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, এই তাআল্লাকা আল্লাহ কেমন পার্থক্য এখানে, দুর্বল কোনটা বলতেছে? আগেরটা ফালা ওয়াদা আল্লাহ লাহু, এটা দুর্বল আছে সনদ, কিন্তু সনদের দুর্বল হলে ফেলে দেওয়ার মতো। এগুলি কি একটা সাপোর্টিং হাদিস বলে এগুলি। অনেকে আছে যে আপনার দুর্বল হাদিস, দুর্বল আছে, আমরা কোনো দুর্বল দিয়ে সাব্যস্ত করি না, সাব্যস্ত করে সহিহ হাদিস দিয়ে এগুলিকে সাপোর্ট দেয়। এই জিনিসটা অনেকে বুঝতে চায় না। যেমন বেলাল বিনার এটা লাগিয়েছে আপনার বইয়ের মধ্যে, এটা আছে না, বইয়ের মধ্যে না, আমরা আগে বিশুদ্ধ কোরআনের দলিল দিছি, হাদিসের দলিল দিছি, এরপরে সাপোর্টিং হাদিস টানছি, এগুলি সবগুলো সাপোর্ট করছে। এটাই সর্বসাধারণ নিয়ম ছিল। এই জন্য দেখবেন যে একই অধ্যায়ে ইমাম তিরমিজি সহিহ হাদিস আনছে, শেষে দুর্বল হাদিসগুলো আছে, কিন্তু যেটা মোটেই নেই এটা আননি। ইমাম বুখারী এই কাজটা করেছে অবশ্য, তিনি কি করতেন, অধ্যায় বিন্যাস করতেন, কিন্তু যখন দেখতেন যে হাদিসটা তার শর্তে আসে না, তখন আনেই নেই। কিন্তু অন্যরা অধ্যায় বিন্যাস করছে, সহির উপরে দুই একটা হাদিস আনছে, আর যেগুলো দুর্বল এগুলো আনছে, কি জন্য, এটা সাপোর্টিং হাদিস, মূল হাদিসটা সহি, মূল জিনিসটা বলে দিচ্ছে, না বললেও এটা তার সাপোর্টিং আসে, বোঝা যাচ্ছে এটার সাথে সাপোর্টিং। আপনি ভালো করে জানেন একটা লোক মারা গেছে, অনেকগুলো প্রমাণ থাকে, একটা প্রমাণ তার ডাক্তার বলছে মরে গেছে, একটা প্রমাণ দেখাই যাচ্ছে, আরেকটা প্রমাণ, অনেকগুলো প্রমাণ থাকতে পারে,
এখন তো আমি বলি যে এক প্রমাণ পাওয়া গেছে, আর কোনো প্রমাণ এর চেয়ে বরং উত্তম বলা যায় অনেক প্রমাণে বোঝা গেছে যেটা যায়। কিন্তু যদি কোনো মূলটাই নাই, মরে নাই, আপনি আবার দলিল দিচ্ছেন বসে বসে, তো এটা অন্যায়। তাই বলে ইবনে আবি হাতিম আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি বলছেন, ইবনে আবি হাতিম বর্ণনা করছেন, আন্নাহু রাআ রাজুলান ফি ইয়াদিহি খায়তুম মিনাল হুম্মা ফাকাতা, যে ব্যক্তি জ্বরের কারণে, অসুখের কারণে, তো হুম্মা অর্থ জ্বর, জ্বরের কারণে সুতা দিয়ে বাঁধছে, তো ফাকাতা তিনি কেটে দিলেন, রসুল কেটে দিলেন না আন্নাহু হুযায়ফা ইবনে ইয়ামান বলেন। এবং তিনি এখানে আসার হিসেবে আনছে, আসার, আগেরগুলো হচ্ছে সরাসরি হাদিস, আর এটা হলো আসার, এটা আনছেন। আনি বললেন যে ও তাআলা তিনি ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। খেয়াল করছেন, এই যে এই আয়াতটা শিরকে আসগর এবং আকবর উভয়টার জন্যই আসে। এই আয়াতটা ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, শিরকে আকবর, ঈমান কোনটা? ঈমান হচ্ছে রুবুবিয়্যাহ, শিরিক কোথায় করে? উলুহিয়া। তেমনি এটার জবাবের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে, ওইটার ব্যাখ্যার মধ্যে যে এটা বলা যে কুকুর না থাকলে আজকে বাড়িতে চোর ঢুকতো, এটা কি সবব না? সবব না? কিন্তু কুকুর ঢুকে সবব নির্ভরশীল হওয়ার কারণে শিরক হয়ে যাবে বড় দিতে হলে। আর যে মনে কুকুরে আসলে কত কুকুরে গেউ গেউ করে কিছু হয় না, এটা আসলে কারণ না, আসলেই কারণ না, এটা কি হয়ে যাবে? ছোট শিরক হয়ে যাবে। কারণ না তো, কুকুরে গেউ করা তো কোনো কারণ না, আসলে বাঁচার কোনো কারণ না, চুরি না হওয়ার কোনো কারণ না, কথা বলছেন কিনা? তাহলে আসলে কারণ বানানোটা ছোট শিরক হয়ে যাবে। তো ছোট শিরক বড় শিরক উভয়টির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এই জন্য দেখবেন। তো এই অথবা অমুক অমুক না থাকলে শিরক, এটা অমুক অমুক না থাকলে যায় আসে না, ওয়া দিয়ে কোনো বলাই যাবে না। অমুক আল্লাহ তাআলা, তারপর অমুকের প্রচেষ্টা বলা যাবে যদি থাকে প্রচেষ্টা, নাহলে মিথ্যা কথা বলছে। বুঝলেন কথাটা? অনেকে বলে যে আপনি না থাকলে চাকরিটা হইতো না, এটা শিরক, আল্লাহ চাকরি দিচ্ছে। সেক্ষেত্রে বললেই সমস্যা, মনের মধ্যে যদি আল্লাহর বিষয়টা বুঝছি তো, যদি মন থেকে বলতো শিরক হয়েছে, বড় শিরক। আর যদি কোনো এটা কথা দিয়ে বলছে, সবব মনে করছে, তাহলে এটা ছোট শিরক। আর যদি কাজে যদি সত্যি সত্যি সে কিছু করে থাকে, তাহলে তারপর বলতে হবে আল্লাহ, তারপর যদি আপনি কাজটা করে থাকেন, তাহলে ছোট শিরক হবে না, জায়েজ হবে এটা। আচ্ছা, কাজ করে নাই, শুধু শুধু তারা খুশি করার জন্য বলছে, তাহলে মিথ্যা কথা বলছে। আর যেটা কারণ মনে করে, বেহুদা কারণ মনে করে থাকে, তো ছোট শিরক হয়ে যাবে। অনেক বাপ নাই, একটা থেকে একটা, কোনোটাতে বড় হইবে না ছোট হইবে, নাহলে মিথ্যা হইবে, দুটো একটা হইবে। বলে আপনারা থাকলে ক্যামেরাটা কেউ চালাতে পারতো না, বাস্তব দেখা যাচ্ছে তো, সত্য এটা, আমরা কেউ পারি না তো, মিথ্যা না, এটা মিথ্যা, সত্য, এটা সত্য, হাকিকি, এটা বাস্তবতা। আর ওইগুলিতে এটা হয়। আবার একটা মনে রাখবেন, এটা যেগুলি এই আমাদের ক্যামেরা চালাতে পারতো না, এটা কিন্তু কাদারি জিনিস না, এই শিরকগুলো কাদারি জিনিস হয়, কথা বুঝেন নাই? আপনি না তাইলে কেউ হাল চাষ করতে পারতো না, এটা তো দুনিয়া জাগতিক, এটা তো মানে কাদারি জিনিস, এটা তো বাস্তব দেখাই যাচ্ছে কাজটাই। কিন্তু যেটা কাদারি, তো যেটা তাকদির আল্লাহ মাশিয়াতের সাথে সম্পৃক্ত, কাউনি কাদারি জিনিস। লোক আপনি না থাকলে লোকটা বাঁচতো না, এটা তো বাঁচা তো আমার হাতে না, চাকরি হওয়া তো আমার হাতে না, আমি কথা বুঝুন জিনিসটা। কিন্তু ধরেন এটা তো বাস্তব, এটা আমার চোখে ঘটতেছে, এটা আপনি না থাকলে কে চালাইতো গাড়ি, এটা তো সমস্যা নাই, গাড়ি তো বাস্তব সেই চালা। কিন্তু বাঁচা মরা জিনিস যখন আসবে, তখন এটা শিরকের জায়গায় আসবে। তো সব জায়গাতে শিরিক ঢুকে দিলই না তো, অনেক কাছে তাহলে এটা করলে শিরিক হবে কিনা, এই বুঝেই না যে কোন জায়গায় শিরিক হয়। এই জিনিসগুলো শুধুমাত্র এই জন্য দেখেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ, ও আনছে না, তাহলে শিরক হবে নাকি? যে ব্যক্তি আল্লাহ আনুগত্য করে, রাসূল আনুগত্য করে, এবং রাসূল আনুগত্য, সমস্যা নাই তো, কারণ আল্লাহ আনুগত্য তো রাসূলের নির্দেশনা আছে, করতেও হবে। বুঝছেন কথাটা? ভালো, যে ব্যক্তি জানা তার দায়িত্ব দিতেই হবে, যে যারা দায়িত্ব দিচ্ছে এটা লাগাও। যদি বলতো মান তাওয়াক্কুলুল্লাহি ওয়া রাসূলি, তখন নিষেধ হচ্ছে, এই তো হচ্ছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ভুলে করবো মানে রাসূল বলতেন যে বিসাল খাতিবান, যখন একজন বলছে কি মাইয়ুতিল্লাহি ওয়া রাসূলুহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিহিমা ফালা বিসাল খাতিব, একসাথে করিও না, আলাদা আলাদা। মাইয়াসিল্লাহি ওয়া রাসূলুহু, যদি বলা যায় রাসূল কেন বাধা দিচ্ছেন, শিরক যেন না হয়ে যায়, কোন যেন তাওহীদের চারপাশে বাধার মতো করছেন, যাতে কোনো না বাধা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মানা করতেন মাঝে মধ্যে, যখন বলতে যায়, যেমন বলছে আনতা সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, তাহলে এটা বলিও না, আসলে বলতে যায় আছে, এটা রাসূল আসলে সৈয়দ, নিষেধ করছে কেন? আর সৈয়দ যেন করে না, বলে না বেশি, আর সৈয়দ তো আল্লাহ। অনেক কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিচ্ছেন যে এটা বলিও না, কেন এটা বললে একসময় তোমরা ধীরে ধীরে, এই জন্য বলছেন
হ্যাঁ, লা ইয়াস্তাহুয়ান্নাকুম শাইতান আও লা ইয়াজিয়ান্নাকুম শাইতান, এর সমুদায় বার্তা আছে। শয়তান যেন তোমাদেরকে এরপরে শিরকের দিকে টেনে নিয়ে না যায়। ইস্তাজিয়ান্নাকুম ওয়া ইয়াহুয়ান্নাকুম শাইতান, শয়তান ওদিকে শিরকের দিকে বলতে বলতে ওইটা বলে ফেলবে। যেমন বলে আল্লাহর উপর আর আপনার উপর, সেটা বলতে পারবেন না। কিন্তু আপনি 1 টাকা দেন, আমি 1 টাকা, এবং আমি অমুকে 1 টাকা দিব, এটা যায় দুনিয়ার জিনিস, এটা বাস্তবতা জিনিস, এটা তা ইয়ার নয়, ইয়ার জিনিস নয়, কাদারি জিনিস নয়। এই জিনিসটা বুঝতে হবে, কোথায় লাগতে হবে। উপরে আল্লাহ, নিচে আপনি। উপরে আল্লাহ, নিচে আপনি, একবারে জায়েজ নেই, কঠিন কথা। এটা জায়েজ নেই। এটা শিরক, ছোট শিরক হবে না বড় শিরক হবে, দুটো একটা হবে। আমার দাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা, কেন বাবা আনছে এই শিরক হবে না? আল্লাহই তো বলছে, কারণ শুকরিয়া তো বাবারও করতে হয়। মানলাম ইশকুরি না সালাম ইশকুরিল্লাহ, যে মানুষ শিরক করে, আল্লাহর শিরক করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। এটা তো কাদারি জিনিস না। তো ওয়াও আসলে শিরক করে ফেলবেন তা তো কিন্তু না। এই জন্য ভালো কথা বলছেন, কথাটা উড়াইয়া কথা বুঝছেন। তো এই তো যাগুলো দেখতে হবে, এই যে রোগ থেকে বাঁচা, এটা কাদারি জিনিস। রোগ ব্যাধি বিপদ আপদ দূর করা, এটা তো কাদারি জিনিস। এগুলো তো আমার আমার হাতে দুনিয়ার কোনো কাজ না। আপনি এত সুন্দর করে বানাচ্ছেন, আপনাদেরকে বানাতে পারতেন না কেউ, এটা সত্য কথা, বাস্তব দেখছে সুন্দর বানাতে পারতেন না জিনিসটা, এটা ঠিক আছে। এটা ঠিক আছে। কিন্তু এটা ওই জিনিস না, কাদারি জিনিসের সাথে সম্পৃক্ত করলেই তখন শিরকের মাসালাটা আসে। অনেকে এটা না বুঝার কারণে এগুলি বলে। যেমন ধরেন, আপনি যদি কোনো ভালো করে না চালাতেন তাহলে আজকে বিপদ হয়ে যেত না, এটা কিন্তু জায়েজ নেই। কেন? বিপদ তো ও উদ্ধার করতে পারে না। ড্রাইভার খুব ভালো না হলে আজকে ডুবে গেছিলাম, এটা জায়েজ নেই, কিন্তু শিরকে বিপদ পড়বে, কারণ ড্রাইভার ভালো বিপদ থেকে বাঁচতে পারে না, ডুবানো বাঁচতে পারবে না, তাকদীর বদলাতে পারে না। রাফিল বালা আও দাফাইহি, যেটা আমরা এরকম করছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে রাখি নাকি, হয়েছে সময় হয়েছে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।